ओम निरंजनम नित्यम अनंतरूपम भक्तानुकंपाधितविग्रहं वै ईशावतारं परमेशमित्यं तम रामकृष्णं शिरसा नमामि। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। তাদের অন্যতম পার্ষদ স্বামী অভেদানন্দজি, যার জন্মতিথি উপলক্ষে আমরা তাকে স্মরণ করছি, তাকেও ভূয় ভূয় প্রণাম নিবেদন করছি। ঠাকুরের সন্ন্যাসী পার্ষদদের মধ্যে অন্তত তিনি সব থেকে পরে দেহত্যাগ করেছেন। পরে দেহত্যাগ করেছেন মানে তিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন তা নয়, সব থেকে বয়োজ্যেষ্ঠ মানে দীর্ঘ জীবন যাপন করেছেন ঠাকুরের পার্ষদদের মধ্যে অদ্বৈতানন্দজি, 81 বছর বয়স। তারপরে মহাপুরুষ মহারাজজি 80 বছর বয়স, এবং অভেদানন্দজি এবং অখণ্ডানন্দজি উভয়ই দেহত্যাগ করেছেন 73 বছর বয়সে। বিজ্ঞানানন্দজি মহারাজ 70 বছর বয়সে দেহত্যাগ করেছেন। সুবোধানন্দজি মহারাজ তিনি বোধহয় 65-66, অর্থাৎ ঠাকুরের এই যে স্বামীজিকে নিয়ে 16 জন পার্ষদ আমি হিসাব করছিলাম, তাদের মধ্যে মাত্র 6 জন আমাদের আজকালকার মাপকাঠিতে সিনিয়র সিটিজেন হতে পেরেছিলেন। তাছাড়া বাকি প্রত্যেকেই 60 বছরের নিচে দেহত্যাগ করেছেন। কিন্তু অভেদানন্দজি তিনি 1939 সাল পর্যন্ত আমাদের মধ্যে ছিলেন। তার জন্মদিনটা হচ্ছে 1866 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর, কিন্তু আমরা তো তিথি মানি, তা আশ্বিনের কৃষ্ণা নবমী তিথিতে তার জন্ম। এবছর সেটি পড়েছেন ঐতিহাসিক 11 সেপ্টেম্বর তারিখে, যেদিনে স্বামীজি শিকাগো ধর্ম মহাসভায় আবির্ভূত হয়েছিলেন। যে তারিখটিতে শুধু স্বামীজির আবির্ভাব বলা যাবে না, ওই তারিখটিতে এই যুগে যত মত তত পথ, সব ধর্ম সত্য, এই যে ধর্মীয় সমন্বয় এর যে অবতার, তিনিও সারা পৃথিবীর সামনে স্বামীজির মাধ্যমে সেদিনকে আবির্ভূত হয়েছিলেন 11 সেপ্টেম্বর। এবং এবছর খুব তাৎপর্যপূর্ণভাবেই বলবো যে অভেদানন্দের জন্মতিথিটাও এই দিনে পড়েছে, এবং তিনিও স্বামীজির যে কাজটা শুরু করলেন তিনি তো তাতে অংশীদার হলেন, এবং দীর্ঘ 25 বছর পাশ্চাত্যে, প্রধানত আমেরিকাতে থেকে, আমেরিকার নিউ ইয়র্ককে তিনি কেন্দ্র করেছেন, কিন্তু গোটা পাশ্চাত্য দুনিয়াতে তিনি এই ভারতবর্ষের যে সনাতন আদর্শ বেদান্ত, এটি হিন্দু ধর্মের কেন্দ্রীয় ভাব, যেটি ভারতবর্ষের সংস্কৃতির কেন্দ্রীয় ভাব, যেটি শ্রীরামকৃষ্ণের জীবনেরও কেন্দ্রীয় ভাব, শ্রীরামকৃষ্ণ স্বামীজি বা রামকৃষ্ণ ভাবধারার কেন্দ্রীয় ভাব, সেই বেদান্ত তিনি এই স্বামীজির ভাববাহক হিসাবে তিনি 25 বছর ধরে পাশ্চাত্য দুনিয়ায় থেকে তিনি প্রচার করেছেন। এ কম আত্মত্যাগ নয়, 25 বছর মাতৃভূমির বাইরে থাকা, এই যারা থাকেন তারাই বোঝেন, কিন্তু এরা করেছেন। নাম হচ্ছে কালীপ্রসাদ চন্দ্র। কালীপ্রসাদ নামটা কেন হয়েছিল? তার বাবা রসিকলাল চন্দ্র, বাবার নাম রসিকলাল চন্দ্র, আর মায়ের নাম হচ্ছে নয়নতারা দেবী। নয়নতারা দেবী তিনি হচ্ছেন রসিকলাল, মানে তার হচ্ছে দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মারা গেছিলেন পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর। এই পুত্রটি খ্রিস্টান হয়ে গেছিল, একটু দুঃখ ছিল রসিকলাল বাবুর। তারপর নয়নতারাকে তিনি বিবাহ করেছিলেন। বিবাহ করার পরে তিনি খুব ভক্তিমতী ছিলেন, শান্ত ভক্তিমতী, আদর্শ হিন্দু রমণী বলতে আমরা যেমন বুঝি। এবং অভেদানন্দজি খুব মা কালীর ভক্ত, মা কালীর কাছেই তিনি প্রার্থনা করেছিলেন এটি সুসন্তান দাও, এবং তার জন্ম হলো ওই আশ্বিনের কৃষ্ণা সপ্তমী নবমী তিথিতে। তার নাম দিলেন সেজন্য কালীপ্রসাদ। তা ছোটোবেলার থেকেই তিনি যখন জন্মগ্রহণ করলেন, যেন মনে হচ্ছে সব নারী মানে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, সব কিছু মানে নারী রক্তের মধ্যেই তিনি তখনও স্নাত হয়ে আছেন, কিন্তু বসে আছেন যেন পদ্মাসনে। পরবর্তীকালে যখন ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর বলেছেন যে তুমি আগের জন্মে যোগী ছিলে, একটু বাকি ছিল, সেই জন্য তুমি এখন এসেছো। তাই মনে হচ্ছে পদ্মাসনে বসে আছে। তা ছোটোবেলার থেকেই
বড় হয়েছেন, খুব মেধাবী বালক, এদিক ওদিক ছোটোখাটো স্কুল পাঠশালাতে পড়লেন। তারপরে বাবার ওই ওরিয়েন্টাল সেমিনারিতেই ভর্তি হলেন। বাবা রসিকলাল চন্দ্র ওরিয়েন্টাল সেমিনারি খুব নামকরা ইংরেজি ভাষার শিক্ষক ছিলেন, সেখানেই ভর্তি হলেন। ইংরেজি যেমন ভালো জানেন, খুবই মেধাবী, একদম প্রথম দিকে তার স্থান থাকে এবং মাঝে মাঝে ডবল প্রমোশন পেতেন। তখনকার দিনে মেধাবী ছাত্রদের ডবল প্রমোশন দেওয়া হতো, অর্থাৎ মাঝে একটা ক্লাস পড়তে হচ্ছে না, পরের ক্লাসটায় উঠে গেলেন। এরকম তিনি কয়েকবার ডবল প্রমোশন পেয়েছেন। আর যেমন তিনি সব বিষয় পড়তেন, ইংরেজি ভাষাটা সবই পড়তেন, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ছোটোবেলা থেকে দেখা যাচ্ছে সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্য চর্চার দিকে তার বিশেষ অনুরাগ। এই সংস্কৃত ভাষার প্রতি অনুরাগ দেখে প্রধান শিক্ষক তিনি ছাত্রটিকে ছন্দ মঞ্জুরি উপহার দিয়েছিলেন, এটা পড়ো, এটা ছন্দ সম্বন্ধে জানা যাবে। তার ফলে কী হচ্ছে, ছোটোবেলার থেকেই সংস্কৃত ছন্দ এগুলো সম্বন্ধে তার খুব জ্ঞান হয়ে গিয়েছিল। এবং আমরা দেখেছি যে পরবর্তীকালে তিনি সুললিতভাবে অনেক স্তোত্র রচনা করেছেন। তার মধ্যে মায়ের যে স্তোত্র প্রকৃতি পরমাম এবং ঠাকুরেরও অনেকগুলি স্তোত্র, সেগুলি অত্যন্ত জনপ্রিয়, বেশি প্রচারিত এবং আমরা সবাই গেয়ে থাকি সেই সব স্তোত্রগীতি। শঙ্করাচার্যের সম্বন্ধে যখন তিনি জানলেন, ভীষণ মুগ্ধ হয়ে গেলেন তার দার্শনিক প্রতিভা এবং পাণ্ডিত্য, এবং তার মনে হলো ওইরকম আমি দার্শনিক এবং পণ্ডিত একাধারে হব। তা তখন থেকেই সংস্কৃত যারা পণ্ডিত তাদের সম্বন্ধে তিনি খবর রাখতেন এবং শশধর তর্কচূড়ামণির বক্তৃতা শুনতে যেতেন। এবং শশধর তর্কচূড়ামণির সঙ্গে তার আলাপ হলো। তখন শশধর তর্কচূড়ামণি তার সংস্কৃত সম্বন্ধে আগ্রহ দেখে বললেন যে তুমি কালীবর বেদান্ত বাগীশ, বিখ্যাত পণ্ডিত, আমরা সকলেই তার বই পড়ি, কালীবর বেদান্ত বাগীশের কাছে গিয়ে পতঞ্জল যোগ সূত্র সেটা তুমি পাঠ করো। এখন কালীবর বেদান্ত বাগীশের কাছে তিনি গেলেন, খুবই তিনি ব্যস্ত লোক, বহু ছাত্রকে তার পড়াতে হয়, কোনো সময় নেই। তখন তিনি বললেন আমার একটু সময় বাকি আছে, দেখছি ফাঁকা আছি, সেটা হচ্ছে স্নান করার সময় আমি যখন গায়ে তেল মাখি, তৈলমর্দন যখন করি, সেইটুকু সময় কোনো ছাত্র নেই, এখন তুমি যদি পারো ওই সময় আসতে পারো, আমি তৈলমর্দন করতে করতেই তোমাকে আমি শিক্ষা দেব। তিনি তাই রাজি হয়ে গেলেন। এইভাবে তিনি দিনের পর দিন কালীবর বেদান্ত বাগীশের কাছে দেশে শুরু করলেন। তিনি তেল মাখতে মাখতে ওই পতঞ্জল যোগদর্শন তাকে, যোগসূত্র তাকে পড়িয়ে দিলেন। তারপরে তিনি তার কাছ থেকে ওইভাবেই ওই তেল মাখার সময় গিয়ে তিনি শিবসংগীতাও পাঠ করলেন। এখন এই পতঞ্জলি যোগসূত্র যখন তিনি পড়ছেন, তখন তিনি জানতে পারলেন যোগসূত্রটা আছে গুরু, উপযুক্ত গুরু না হলে যোগবিদ্যা শেখা যায় না, শেখা খারাপও বটে। তখন তিনি গুরুর সন্ধান করতে গেলেন। একজন সহপাঠী ছিল যজ্ঞেশ্বর ভট্টাচার্য। তো সেই যজ্ঞেশ্বর ভট্টাচার্যের কাছে তিনি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের কথা জানলেন। তখন তিনি একদিন গিয়ে হাজির হলেন 1884 জুন মাসে। এখানে একটা কথা বলা দরকার, যে তার যে বাবা রসিকলাল চন্দ্র, হ্যাঁ, তিনি কিন্তু এই মানে খুব নামকরা শিক্ষক ছিলেন। অভেদানন্দজি, গিরিশচন্দ্র ঘোষ এবং স্বামীজির বাবা যে বিশ্বনাথ দত্ত, এরা সব কিন্তু রসিকলাল বাবুর কাছে পড়াশোনা করেছেন। তার সহপাঠী যজ্ঞেশ্বর ভট্টাচার্যের কাছে শ্রীরামকৃষ্ণের কথা জানলেন 1884 জুন মাসে। অর্থাৎ স্বামীজি শ্রীরামকৃষ্ণের কাছে যখন গেছেন তার প্রায় 2.5 বছর পরে অভেদানন্দজি শ্রীরামকৃষ্ণের দর্শন পেলেন। দক্ষিণেশ্বর যাত্রা করলেন, পদব্রজে যাচ্ছেন, কারোর কাছে ঠিকানা জিজ্ঞেস করেননি। প্রথমে একটু ভুল অনেক এগিয়ে চলে গেলেন, তারপর আবার রাস্তার লোককে জিজ্ঞেস করে যখন দক্ষিণেশ্বরে পৌঁছলেন, একেবারে দুপুর, অত্যন্ত ক্লান্ত, তার সঙ্গে একটু হতাশ হয়ে গেলেন। গিয়ে শুনলেন যে শ্রীরামকৃষ্ণ সেদিনকে নেই ওখানে, তিনি ফিরতে রাত হবে, তিনি কলকাতায় গেছেন। তা খুবই ক্লান্ত, কখন দেখা হবে। কিন্তু সৌভাগ্যক্রমে শশী মহারাজ, পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দজি সেদিনকে দক্ষিণেশ্বরে ছিলেন। তিনি এসে অভেদানন্দজির সঙ্গে আলাপ করলেন, ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছেন সমবয়স্ক, দুজনে খুব প্রাণ খুলে আলাপ করলেন, ভালো লাগলো। এবং শশী মহারাজের সঙ্গে দেখা হলো বলেই শশী মহারাজের ব্যবস্থাপনায় তারা দুজনেই সেদিনকে প্রসাদও পেলেন, নাহলে হয়তো অনাহারে কাটতো। প্রসাদও পেলেন, মায়ের প্রসাদ পেলেন। ঠাকুর এলেন, বলরাম মন্দির থেকে এলেন রাত 9টা নাগাদ, সঙ্গে লাঠু। ঠাকুর ঘরে গেলেন, খবর দেওয়া হলো। ঠাকুর তারপর কালীপ্রসাদকে আহ্বান করলেন, কালীপ্রসাদ গিয়ে প্রণাম করলেন ভূমিষ্ঠ হয়ে। তারপর প্রথমেই বললেন, আমি যোগ সাধনা করতে চাই, আপনি আমায় কি শেখাবেন? ঠাকুর খুব খুশি হলেন, এত অল্প বয়সে যোগ সাধনা করতে যাচ্ছে। তখনই ঠাকুর ওই কথাটি বললেন যে পূর্বজন্মে তুমি যোগী ছিলে, একটু বাকি ছিল, এই তোমার শেষ জন্ম। তারপরে বললেন কালকে আবার এসো। পরদিন
একেবারে সকাল হতে না হতেই একদম সেখানে গিয়ে হাজির হয়ে গেলেন, দক্ষিণেশ্বরে হাজির হয়ে গেলেন। ঠাকুর জিভে একটা বীজ মন্ত্র লিখে দিলেন এবং তাকে বললেন যে তুমি নিয়মিত ধ্যান করো। এই ধ্যান করতে করতেই তার যা কিছু দর্শন হতে শুরু করলো। নানা রকম দর্শন হয়, ঠাকুরকে বলেন। একদিন তার একটা অদ্ভুত দর্শন হলো। তারপর থেকে তিনি আর কোনো দর্শন করেননি। তিনি দেখলেন যে সেখানে সব ধর্মের দেব দেবী আছে, সব ধর্মের প্রফেট বা অবতাররা আছেন, একদম সবাই আছেন, নিজের নিজের আসনে আছেন এবং মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ। তারপরে সব ধর্মের দেবদেবী, সব ধর্মের প্রফেট বা অবতার, তারা সব এসে শ্রীরামকৃষ্ণের মধ্যে বিলীন হয়ে গেলেন। ঠাকুরকে এসে তিনি তার এই দর্শনের কথা বললেন। ঠাকুর বললেন যে তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এরপর থেকে তোর আর কোনো দর্শন হবে না, মানে রূপের দর্শন হবে না, তোর হচ্ছে অরূপের ঘর, অরূপের দর্শন হবে, নিরাকার ব্রহ্ম এই দর্শন হবে। এবং তার ব্রহ্মজ্ঞান হয়েছিল তো বটেই। ঠাকুরের কাছে তিনি একদিন প্রার্থনা করলেন, যেগুলো পরের কথা, পরের কথাটা পরেই বলবো। তা এখানে একটি কথা বলা দরকার। ওই যে ঠাকুর যে তার জীবে একটা কিছু বীজ মন্ত্র লিখে দিলেন, কিন্তু অনেকে মনে করেন, এবং ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, আপনারা মায়ের যে শতরূপে সারদা বই আছে তাতে এই সম্বন্ধে আলোচনা পাবেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের যে অতি সুন্দর একটি মায়ের জীবনী আছে, প্রথম প্রামাণিক মায়ের জীবন, সেখানে কিন্তু উনি বলেছেন যে অভেদানন্দজিকে মন্ত্র দীক্ষা নিয়েছেন কিন্তু তিনি শ্রী মায়ের কাছে। তা যখন ঠাকুরের দেহত্যাগের পরে মা গেছিলেন বৃন্দাবনে, সেই সময় লাটু মহারাজ, যোগীন মহারাজ এবং অভেদানন্দজি মহারাজও গেছিলেন। যোগীন মহারাজজিকে মা প্রথম দীক্ষা দিয়েছিলেন, তারপরে নাকি কালীপ্রসাদ মহারাজ গিয়ে মায়ের কাছে গিয়ে আবেদন করেছিলেন যে আমি মন্ত্র নিতে চাই। তখন মা জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুর তোমাকে কিছু দিয়ে যাননি? বলে ঠাকুর আমার জীবের মধ্যে কিছু লিখে দিয়েছিলেন, কিন্তু আমার যা কিছু অনুভূতি হয়েছে ধ্যান থেকেই হয়েছে। এবং মা নাকি তাকে দীক্ষা দিয়েছিলেন। এখন এই শতরূপে সারদাতে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের শ্রীমা সারদা দেবী জীবনীটা লিখেছেন অনেকই আগে। তারপরে জীবনের শেষ দিকে তিনি জীবন পরিক্রমা লিখেছিলেন। জীবন পরিক্রমাতেও তিনি এই ঘটনাটি লিখেছিলেন। এবং এই শতরূপে সারদা গ্রন্থটি যখন লেখা হচ্ছে, দেখবেন তার ওর মধ্যে একটি প্রবন্ধ আছে জ্যোতির্ময় বসু রায়। জ্যোতির্ময় বসু রায় খুব ভালো লেখক ছিলেন, বিজ্ঞানানন্দজি দীক্ষিত ছিলেন, আনন্দবাজার পত্রিকায় খুব গুরুত্বপূর্ণ পদে কাজ করতেন। এবং এই শতরূপে সারদা গ্রন্থটি যখন তৈরি হচ্ছে, তখন আমিও প্রকাশনা বিভাগ, ইনস্টিটিউট অফ কালচারে ছিলাম এবং জ্যোতির্ময় বসু রায়ের সঙ্গে আমার বিশেষ একই অফিসে বসে কাজ করতাম। তো তার সঙ্গে আমার এটা অনেক আলোচনা হয়েছে যে কী দেখার দীক্ষাটা। তিনি তখন অক্ষয় চৈতন্য মহারাজজি জীবিত আছেন, তার সঙ্গে দেখা করেছিলেন এবং অক্ষয় চৈতন্য মহারাজ কিন্তু আবার একই কথা বলেছিলেন যে আমি অভেদানন্দজিরই এক শিষ্যর কাছে, কি ভুবন মহারাজ বোধহয়, বইটা দেখে নেবেন, নাম আছে, তার কাছে আমি শুনেছি যে তিনি শ্রী মায়ের কাছে তিনি দীক্ষিত। ঠাকুরের সন্তানদের মধ্যে যোগীন মহারাজের ছাড়াও আরও অন্তত তিনজন মায়ের কাছে দীক্ষা নিয়েছেন। এবং তিনি বলতেন অক্ষয় চৈতন্য মহারাজজির সম্বন্ধে মাস্টারমশাই একজন, ত্রিগুণাতীতানন্দজি একজন, আর অভেদানন্দজি মহারাজ একজন, ওখানে বলা আছে। এবং অভেদানন্দজির যে আমার জীবন কথা আছে তাতে এটা আছে যে এটা আমরা সবাই জানি যে যখন ঠাকুরের দেহত্যাগ হয়ে গেল 1886, তারপরে তো এরা সব মাকে নিয়ে ওরা চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবন থেকে তারপর ফিরে এলেন, বৃন্দাবনে 1 বছর ছিলেন। তারপর অভেদানন্দজি মহারাজ আছেন হচ্ছে বরানগর মঠে, মা আছেন নীলাম্বর বাবুর বাড়িতে। তখন এসে সেই সময় তিনি মায়ের সম্বন্ধে ওই প্রকৃতি পরমাম যে মহাস্তোত্রটি সেটি রচনা করে মাকে শুনিয়েছিলেন। মা খুব মুগ্ধ হয়েছিলেন, মুগ্ধ হয়ে মা আশীর্বাদ করেছিলেন যে তোমার কণ্ঠে যেন সরস্বতী বিরাজ করে। এবং অভেদানন্দজি বলছেন আমাকে মা সেদিনকে জপের মালা দান করেন, রুদ্রাক্ষের জপের মালা। এখন জপের মালা এবং জপমন্ত্র প্রাপ্তি দুটো সাধারণত একসঙ্গে জড়িত থাকতে পারে বলে মনে করা হয়। যাই হোক, তাই এরকম একটি মত আছে যে অভেদানন্দজি মন্ত্র দীক্ষা মায়ের কাছ থেকে। এবং অক্ষয় চৈতন্য মহারাজজি যতদিন জীবিত ছিলেন ততদিন এইটির কেউ প্রতিবাদও করেননি। হয়তো মনে হয় যে তিনি
সিসি মায়ের কাছ থেকেই মন্ত্র দীক্ষা পেয়েছেন। হ্যাঁ, তা যাই হোক, আবার আমরা দক্ষিণেশ্বরের ঠাকুরের সময় ফিরে যাচ্ছি। ওই দেখলেন যে সব ধর্মের দেব দেবী অবতার সব মিলে গেলেন, ঠাকুরের মধ্যে মিশে গেলেন। ঠাকুরকে যখন বলা হলো, ঠাকুর বললেন তোর হচ্ছে বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এরপরে তোর আর এই রূপ দর্শন হবে না, অরূপের মানে নির্গুণ নিরাকার যে ভগবান বা ব্রহ্ম তার জ্ঞান হতে থাকবে। এবারে ঠাকুরের উনি তো গেছেন 1884, ঠাকুরের গলরোগ দেখা দিল। ঠাকুর প্রথমে শ্যাম্পু করে এবং তারপরে কাশীপুরে স্থানান্তরিত হলেন এবং নরেন্দ্রনাথের নেতৃত্বে নরেন্দ্রনাথ ভাগ করে দিলেন যে ত্যাগী ভক্তরা, তাদের তো কবরদক শূন্য, তাদের টাকা পয়সা নেই, কিন্তু ঠাকুরের ভালোবাসা এদের প্রতি, এই ভবিষ্যতে যারা সন্ন্যাসী তাদের প্রতি সব থেকে বেশি। আর গৃহী ভক্তরা তারা এসে সেবা করতে পারেন না, কিন্তু তারা অর্থ দেন। কাজী নরেন্দ্রনাথ ঠিক করে দিলেন সারাদিন ধরে 24 ঘন্টা রাউন্ড দি ক্লক কীভাবে কে কখন সেবা করবে। তখন অভেদানন্দজি দিনে 2 ঘন্টা আর রাত্রে 2 ঘন্টা ঠাকুরের সেবা করতেন এবং এর সঙ্গেই কিন্তু তার সাধন ভজন এবং স্বাস্থ্যচর্চা চলত। এই সময় একটি ঘটনা, তিনি মাছ ধরছেন, ঠাকুর খবর পেলেন। ঠাকুর বলে সে কি রে, তুই সাধু হতে যাবি, তুই মাছ ধরছিস কেন? অবদানজি তো খুব গীতার থেকে বললেন ন হন্যতে হন্যমানে শরীরে, যে ভেতরে আত্মা আছে, সেই আত্মা শরীর যদি হত হয়, শরীর যদি কেউ নিহত করে, শরীরটাকে যদি কেউ নষ্ট করে দেয়, ভেতরে আত্মাকে কেউ নষ্ট করতে পারে না। কাজে আমি প্রাণ হত্যা তো করছি না, কেউ কারোর পক্ষে হত্যা করা হয় না। ঠাকুর বললেন এগুলো কোনো কাজের কথা নয়। ঠাকুর বললেন যে যে ঠিক ঠিক ভগবান লাভ করে সে কাউকে ওরকম হিংসা করতে পারে না, এটা কথা নয়। সে হচ্ছে সবাইকে অভয় দেবে। আরেকটা কথা ঠাকুর বললেন, এটা হচ্ছে প্রতারণা। প্রতারণা কেন দেখ, এটা কীরকম ধরনের প্রতারণা? দেখ, তুই বাড়িতে কাউকে অতিথিকে আমন্ত্রণ করেছিস, তাকে খেতে দিলি, সেই খাওয়ার সঙ্গে যদি বিষ মিশিয়ে যায়, সেটা তো সাংঘাতিক একটা অন্যায় এবং কাজ, নৃশংস এবং প্রতারণামূলক কাজ। এটাও কিন্তু পক্ষান্তর আছে। সাধুর এটা করা সম্ভব না। মাছগুলো তো প্রলোভনে একটু খাবার দিচ্ছিস, হ্যাঁ, মাছগুলো খাওয়ার লোভে আসছে, ভালো সরল মনে আসছে, হ্যাঁ, বন্ধুর ছদ্মবেশে ভয়ঙ্কর শত্রুর মতন কাজ করা হচ্ছে, এটা আর যে করুক আর সাধুর করা উচিত না। তা যাই হোক, এভাবে তারা এগোচ্ছেন। অভেদানন্দজি সবাই সাধন ভজন করছেন এবং সাধন জীবনে এক একটা স্তর থেকে আরেকটা স্তরে যখন মানুষ এগিয়ে যায়, নানা রকম ভাবের মধ্যে দিয়ে যেতে হয়। তা এক সময় হচ্ছে নেতি নেতি বিচার করছেন আর বলেন কি, শাস্ত্র ঈশ্বর কিছু মানি না, কোনো কিছু মানি না। তখন ঠাকুর বললেন একদিন তুই সব মানবি। আর ঠাকুর বললেন দেখ, তুই একঘেয়ে হোসনি, আমি একঘেয়ে ভালোবাসি না। এটাই রামকৃষ্ণ ভাবধারার বৈশিষ্ট্য। তোমার একটা দিকে ঝোঁক থাকতে পারে, কিন্তু সেটাই সব, সেটা ভাবা উচিত না। সব কিছুর মধ্যেই সত্য আছে, সব কিছুর মধ্যে দিয়েই সেই সচ্চিদানন্দের আনন্দ অংশটি রয়েছে। এই অনুভবটা রেখে আমাদেরকে এগোতে হবে। এটা ঠাকুর বারবার বলেছেন, আমি রসে বসে থাকতে ভালোবাসি, একঘেয়ে ভালোবাসি না, এসব কথা বললেন। তা যাই হোক, অভেদানন্দজি সেসব ভাব পরে পাল্টে গেছে। তারপর একদিন ঠাকুরের সেবা করতে করতে আসল যে সর্বোচ্চ বস্তুটি চাইলেন, যে আমি ব্রহ্মজ্ঞান চাই, ঠিক ঠিক ব্রহ্ম। ঠাকুর বললেন তা তোর হবে, তোর ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে। ঠাকুর আশীর্বাদ করলেন। পরে একদিন ধ্যান করতে করতে তার এই ব্রহ্মজ্ঞান লাভ হলো, ব্রহ্মজ্ঞানের আস্বাদ পেলেন, এরকম জীবনীতে বলা আছে। ঠাকুরকে গিয়ে বললেন অনুভূতির কথা। ঠাকুর বললেন এটা হচ্ছে ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান। তা ঠাকুর একদিন বললেন যে মা খুব কান্নাকাটি করছে। তোর বাবা এসে বলল যে মা ভীষণ কান্নাকাটি করছে, তুই বাড়ি গিয়ে থাক, বাড়ি গিয়েই তুই সাধন ভজন কর। তা ঠাকুর বলেছেন বলে তিনি গেলেন নিমরাজি হয়ে, কিন্তু খুব আদর যত্ন করছেন বাড়িতে, কিন্তু যেন দমবন্ধ হয়ে আসছে। তিনি থাকতে পারলেন না, এক দৌড়ে কাশীপুরে চলে এলেন। কাশীপুরে চলে এসে ঠাকুরকে বললেন। ঠাকুর খুশি হলেন যে একেবারে ঠিক ঠিক বৈরাগ্য হয়েছে। ঠাকুর পরীক্ষা করলেন বলা যায় নিশ্চয়ই, একবারে ঠিক ঠিক বৈরাগ্য হয়েছে যে ওই জীবন যতই সেখানে হোক না কেন, মা আছেন যদিও সব থেকে জাগতিক সম্পর্কের মধ্যে মায়ের প্রতি যে সম্পর্ক, সেটি সন্ন্যাসী হলো সর্বশ্রেষ্ঠ। ঠাকুর বলেছেন মা ব্রহ্মময়ী স্বরূপা। কিন্তু ভগবানের জন্য মায়ের আবেদন বা মায়ের আকর্ষণকে একমাত্র ভগবানের জন্য, আর কোনো কিছুর জন্য নয়, আর কারোর জন্য নয়, একমাত্র ভগবানের জন্য মায়ের আবেদন, মায়ের আকর্ষণ,
সেটাকে উপেক্ষা করা যেতে পারে, ঠাকুর বলেছেন। কাজে তিনি চলে এসছেন, প্রকৃত বৈরাগ্য হয়েছে, ঠাকুর বুঝলেন, ঠাকুর খুব খুশি হলেন। মাঝে মাঝে এরা সব কী হয়েছে, এরা মানে বৈরাগ্যের প্রেরণায় একটা কিছু এক্ষুনি করতে হবে, এক্ষুনি ভগবান লাভ করে যেতে হবে, সর্বোচ্চ আধ্যাত্মিক স্তরে এক্ষুনি পৌঁছে যেতে হবে, এরকম একটা অতৃপ্তি, যেটাকে আমরা ডিভাইন ডিসকন্টেন্ট বলি, সেটা সব সময় ঠাকুরের সব পার্শ্বদেরকে সবসময় তাড়িত করেছে। তার প্রেরণায় তারা মাঝে মাঝে তপস্যা করতে চলে গেছেন, এমনকি ঠাকুর থাকাকালীন স্বামীজিও গেছিলেন, তো ইনিও চলে গেলেন বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে। গয়াধামের কাছে বরাবর পাহাড়ের গুহায় একজন হঠযোগী আছেন, এই কথাটা শুনলেন। এই শুনে হঠযোগ শিক্ষার জন্য সেখানে চলে গেলেন। যাওয়ার পথে হঠযোগী সাধুর কাছে পৌঁছানোর আগেই, হঠযোগী সাধু আবার খুব একটু, অনেক সাধু আছে তারা বাইরে একটু কঠোর আবরণ করে যাতে নির্জনে থাকতে পারে, দূর থেকে মানুষ দেখলে গালাগাল দেয়, পাথর ছোড়ে, তারপর আবার কেউ কেউ হাটটার পশু পাখির হাটটার হলি রাখে যাতে সবাই ভাবে যারা নরখাদক, ভয় পায়, এরকম করে নির্জনে থাকার জন্য নানা রকম ছল করে। তা হঠযোগী সাধু সেই করতেন, শুনে নিয়েছেন। কিন্তু হঠযোগী সাধুর সঙ্গে পৌঁছানোর আগেই পুরীপন্থী একজন সাধুর কাছ সঙ্গে দেখা হলো। এগুলো সব ঠাকুরেরই ইচ্ছাও। সেখানে তার খাতার মধ্যে লেখা আছে দশনামী সম্প্রদায়ভুক্ত পুরীপন্থী সন্ন্যাসী রামকৃষ্ণ সাধুরাও তাই। সেখানে তার খাতার মধ্যে বিরজাহমের মন্ত্র লেখা ছিল সব কিছু। এই বিরজাহম করে পরিপন্থী সন্ন্যাসীরা সন্ন্যাস গ্রহণ করার সময় যা যা ক্রিয়া করে সব কিছু লেখা আছে, মন্ত্রতন্ত্র ক্রিয়া। তখন অভেদানন্দজির কী মনে হলো, তিনি সেটা নিজের খাতায় লিখে দিলেন, এবং এটাই কিন্তু পরে আমাদের কাজে লাগবে। কাজে লাগবে কথা বলেনি যে ঠাকুরের দেহত্যাগের পরে 1 বছর পরে যখন এরা সবাই বিরজাহম করে সন্ন্যাস নিলেন, স্বামীজি ভাবছেন সবাই এবং অন্য গুরু ভাইদেরও ইচ্ছা বরানগর মঠে যে আমরা সন্ন্যাস নেব, তখন সন্ন্যাস মন্ত্র কোথায় পাবো? অভেদানন্দজি বললেন আমার কাছে তো লেখা আছে, এই যে লেখা ছিল এটারই উপর ভিত্তি, ঠাকুরের ইচ্ছায় এটা যোগাযোগটা হলো, তার উপরে ভিত্তি করে আমাদের প্রথম যে রামকৃষ্ণ সন্ন্যাসী সম্প্রদায়, রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী সম্প্রদায়ের প্রথম বিরজাহম পার্শ্বদের নিয়ে যেটা হলো, পার্শ্বদরা প্রথম সন্ন্যাসী হলেন, সেটা এই ঘটনাটা ঠাকুরের ইচ্ছাতেই সব হয়েছে। এই অভেদানন্দজির খাতার মধ্যে মন্ত্রটি লেখা ছিল বলেই হলো। তারপর সেই হঠযোগী সাধুর কাছেও গেলেন, পাথর টাথর চড়ার চেষ্টা করলো, কিন্তু গিয়ে হাজির হয়ে গেলেন। তো শিখতে এসছেন বলে ওরা থাকলেন। কিছুদিনের পরেই অভেদানন্দজি বুঝে গেলেন এরা আসলে কিচ্ছু জানে না, কাজে তিনি পালাই পালি। তিনি তো সময় নষ্ট করা তাদের পক্ষে সম্ভব না, জীবনে কখনো সময় নষ্ট করেননি একটু, কাজে তিনি পালাই পালি করছেন, ওরা আসতে দেয় না। তারপরে কি আর করেন, জল আনতে যেতেন প্রতিদিন, ওই জল আনতে যখন নামলেন, নেমে কলসিটাকে রেখে দিয়ে তিনি ফিরে এলেন, ওই কাশীপুরেই চললেন। ঠাকুর যখন ফিরে এলেন, ঠাকুর বললেন কিরে কিছু পেলি, চারপাশে ঘুরে আয়, এবার এখানে যা দেখছিস, ঠাকুর তো আমি বলতেন না, নিজেকে দেখে বলে এখানে যা দেখছিস এমনটা কোথাও পাবি না। কথামৃতে দেখবেন মহিমাচরণ বিজয়কৃষ্ণ গোস্বামীরা সব উপস্থিত আছেন না, সেখানে বলছেন বিজয়কৃষ্ণ গোস্বামী তো বলেছিলেন কোনো জায়গায় 2 আনা, কোনো জায়গায় বড় জোর শিকিবা, এখানে হচ্ছে 16 আনা, একেবারে উপচে পড়ছে। কিন্তু ধরা না দিলে ধরা শক্ত, ঠাকুর যাদেরকে ধরা দিয়েছেন এদের কাছে ধরা দিয়েছেন। তা অভেদানন্দজির বৈশিষ্ট্য হচ্ছে সবসময় হচ্ছে প্রবল জ্ঞানস্প্রিয়া, ঠাকুরকে সেবা করছেন, সাধন ভজন করছেন, কিন্তু তার ফাঁকে ফাঁকে পড়াশোনা করছেন। এতটাই বিদ্যাচর্চার দিকে মানে আগ্রহ যে সায়েন্স অ্যাসোসিয়েশনে ডক্টর মহেন্দ্রলাল সরকার বক্তৃতা করছেন, সেই বক্তৃতাও তিনি শুনতে চলে যেতেন। কোনো দিকে ফাঁকি নেই, কিন্তু তার ফাঁকেও জ্ঞানস্পৃহা আছে, জ্ঞানচর্চা। এরপরে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হলো, শ্রী মা ও স্বামী যোগানন্দের সঙ্গে বৃন্দাবন যাত্রা করলো, যে কথাটা একটু আগে বললাম, সম্ভবত সেখানেই তার মন্ত্র দীক্ষা হয়েছে। একদিন মাকে করে প্রণাম করে তিনি বৃন্দাবন পরিক্রমা করা চলে, বৃন্দাবন পরিক্রমা 3:15। এখানে আরেকটি কথা বলার প্রয়োজন আছে, সেটা আগে বলা উচিত ছিল, যে ঠাকুর মাঝে মাঝে তার সন্তানদের ভিক্ষা করতে পাঠিয়েছে, এই কাশীপুরে থাকাকালীনও পাঠিয়েছে। কাশীপুরে তখন মাও তো থাকতেন, অভেদানন্দজি, স্বামীজি, এরা সময় 3 জন। তারা ভিক্ষা নেওয়ার আগে প্রথমে মায়ের কাছে গিয়েছিলেন, মায়ের কাছে গিয়ে অন্নপূর্ণে সদাপূর্ণে ওই মন্ত্রটা বললেন, জ্ঞান বিজ্ঞান সিদ্ধার্থ ভিক্ষাং দেহি মে পার্বতী। প্রথমে মায়ের কাছ থেকে ভিক্ষাটি নিয়েছিলেন, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বিজ্ঞান সিদ্ধার্থম ভিক্ষাং দেহি মে পার্বতী বলে ভিক্ষা চাইলেন। মা দিলেন 1 টাকা, মানে 16 আনা দিলেন। মায়ের আশীর্বাদ নিয়ে ভিক্ষা করতে গেছে। মাকে সবসময়
এরকম আসনে এরা রাখতেন যে মায়ের কৃপা ছাড়া কিছু হবে না। তো যাই হোক, ঠাকুরের দেহত্যাগ পরে মা যখন বৃন্দাবনে গেলেন সেই দলে অবেদানন্দজিও ছিলেন এবং অবেদানন্দজি মায়ের আশীর্বাদ নিয়ে ওখানে বৃন্দাবন পরিক্রমা করেছিলেন এবং তারপরে বরানগর মঠে ফিরে এসেছিলেন। বরানগর মঠে অবেদানন্দজি শাস্ত্রপাঠ আর তপস্যা নিয়ে থাকতেন, সবসময় ঘরের মধ্যে থাকতেন, খাওয়া দাওয়ার দিকেও খেয়াল থাকতো না। ঘরটির নাম হয়েছিল কালী বেদান্তির ঘর, কেউ বলতো কালী তপস্বীর ঘর। সবসময় গীতা উপনিষদের এক একটা শ্লোক পড়তেন, ধ্যান করতেন, তার উপরে পড়তেন এবং ধ্যান করতেন, খাওয়া দাওয়ার দিকে খেয়াল থাকতো না। শশী মহারাজ ঠাকুর ঘরটা নিয়ে থাকতেন, তো ঠাকুর ঘর আর এদের খাওয়া দাওয়া, শশী মহারাজের চিন্তা মায়ের মতন। সবাই ধ্যানে মগ্ন আছে। প্রমথনাথ বসুর যে স্বামী বিবেকানন্দ জীবনী আছে সেখানে খুব সুন্দর বর্ণনা আছে, সেখান থেকে গম্ভীরানন্দজি মহারাজ নিয়েছেন এবং সব দিকটা নিয়ে লোকেশ্বরানন্দজি তব কথামৃতমে এই বরানগর মঠ বলে একটা অধ্যায় আছে শেষে একদম, সেখানে খুব সুন্দর বর্ণনা আছে। শশী মহারাজজি সব ঠাকুরের সেবা টেবা করবেন বলে এই রান্নাঘরটার দিকে দেখতেন, নিজের জন্য নয়, ঠাকুরকে তো নিজেরা অভুক্ত থাকতে পারেন। তাই এরকম বর্ণনা আছে বরানগর মঠে। স্বামীজি পরবর্তীকালে বলেছেন যে সে কঠোরতা দেখলে ভূত পালিয়ে যেত, মানুষের বিচার, জগৎটা আছে কি নেই আমাদের খেয়াল নেই। এরকম একটা বর্ণনা আছে যে একদিন উঠে অনেক তো সকাল ভোরবেলায় উঠে তো জপ ধ্যান করতো, জপ ধ্যান করতে করতে হয়তো রাত এই দুপুরে 11টাই বেড়ে যেত, 11টা 12টা। তখন তাদের খিদে পেত, কিছু খাবার দাবার আছে? শশী মহারাজকে জিজ্ঞেস করে, না কিচ্ছু নেই। বলে তাই, ঠিক আছে আবার ধ্যানে বসে যাও, এরকম। কিন্তু শশী মহারাজজি তো তা চলবে না, নিজেরা না খেয়ে থাকতে পারেন, ঠাকুরকে তো না খেয়ে রাখতে পারেন না। তিনি পাশের বাড়ির একটি ছেলের সঙ্গে ভাব ছিল, সেই ছেলেটার সঙ্গেই ভাব। সেই বাড়ির অন্য বড় রাজারা তারা আবার এদেরকে নানা রকম সন্দেহ করতো, একদম ভালো চোখে দেখতো না। ভালো চোখে দেখতো না তার কারণ হচ্ছে তখন এখন যেমন আমরা গেরুয়া বস্ত্রের সঙ্গে পরিচিত হয়েছি, সন্ন্যাস শাস্ত্র সম্বন্ধে ধারণা আছে, পশ্চিম এই মানে বাংলাদেশে সন্ন্যাস সম্বন্ধে, সন্ন্যাস বা সন্ন্যাসীদের সম্বন্ধে ভালো ধারণা ছিল, শুধু গাজনের সন্ন্যাসী এরকম তারা মনে করতেন। সেখানে এটি 22, 23, 24, 25 বছরের কয়েকটি ছেলে, একদম সমর্থ ছেলে, তারা একটা পোড়ো বাড়িতে একসঙ্গে রয়েছে। এরা নিশ্চয়ই কোনো একটা গুপ্ত কাজে টাজে ব্যস্ত, কোনো একটা এখানে যে নতুন যুগের সূচনা হচ্ছে, ভবিষ্যৎ তো বোঝা সম্ভব নয়। কাজেই এরা যে উপনিষদের ঋষি, তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। কাজে তারা সন্দেহের চোখে দেখতেন। কাজে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ছিল না। এদের কোনো দোষ নেই, তাদেরই দোষ। তো এই বাড়ির যে বাচ্চা বালকটি, তার বাবা মা বা বড় যারা, তারা এদেরকে দেখতে পেত না, ভয় পেত বা ওই সন্দেহের চোখে দেখতো, বাচ্চাটির সঙ্গে ভাবছিল। তো শশী মহারাজজি কী করলেন, জানলা দিয়ে গিয়ে সেই বাচ্চাটিকে বললেন যে আমাদের কিচ্ছু নেই, তুমি কিছু দেবে? তখন সে বোধহয় 1 পোয়ার চাল দিল এবং কিছু 4-5টা আলু দিল। আর শশী মহারাজজি সেটাই রান্না করলেন, রান্না করে ঠাকুরকে ভোগ দিলেন। ভোগ দিয়ে 1 পোয়া বা 2 পোয়া চালে আর কতটুকু ভাত হয়, এরা সবাই যুবক। তারপর সেই যে একটা থালার মধ্যে সেই আলু ভাত একসঙ্গে মানে প্রসাদ ঠাকুরকে নিবেদন করার পরে সেই প্রসাদ মাখলেন, মেয়েকে এরা সব তো ধ্যান করছেন। এক একজনের ধ্যান ভাঙিয়ে এক একটা করে দলা সকলের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং সবাই বলছে শশী, তার মধ্যে একটু ঘিও দিয়েছিল, ঘি মাখানো আছে, সবাইকে মুখে দিচ্ছেন আর প্রত্যেকে বলছেন শশী ভাই এই অমৃত কোথায় পেলে। তা এইরকমভাবে জীবন কেটেছে। অবেদানন্দজি খেতে চাইতেন না, মানে খাওয়ার কথা ভুলে যেতেন। শশী মহারাজজি তাকে মানে জোর করে মানে ধ্যান থেকে পড়াশোনার থেকে তুলে এনে খাওয়াতেন, খুব কঠোর। একদিন মাস্টারমশাই মাঝে মাঝে আসতেন, সুরেন মিত্র তো আসতেন, বলরামবাবু খোঁজ রাখতেন, হ্যাঁ ইত্যাদি। তো একদিন মাস্টারমশাই দুপুরবেলায় এসছেন, দেখছেন বরানগর মঠে এসে মাস্টারমশাই দেখলেন বারান্দায় তপ্ত ধুলোর মধ্যে শশী মহারাজজি চিত হয়ে বসে আছে, শরীর কাঠ। খুব ভয় পেয়ে গেলেন, তস্ত শরীরে, তস্তভাবে, খুব শঙ্কিত ভাবে গিয়ে যোগীন মহারাজের সঙ্গে দেখালো। তাকে বললেন যে কালী এই মঠের কঠোরতা সহ্য না করতে পেরে মানে মারা গেছে। তখন যোগীন মহারাজ বললেন ও কালী মরেনি, ওই শালা ওইভাবে শুয়ে শুয়ে ধ্যান করে, ওইভাবে শুয়ে ধ্যান করছেন। এরা সব অদ্ভুত সব ধ্যান করতেন। এখন একদিন রামচন্দ্র দত্তের সঙ্গে তর্ক হলো। কি বিষয়ে তর্ক হলো? রামচন্দ্র দত্ত পরম ভক্ত। রামচন্দ্র দত্ত এই বরানগর মঠ টটে এদের কাশীপুর থাকলেন, সাহায্য করেছেন। প্রচণ্ড তর্ক হলোটা কি? তর্কটা হচ্ছে এই যে তোমাদের ঠাকুরের উপরে বিশ্বাসের অভাব। ঠাকুরকে দেখেছো, স্বয়ং ভগবান শ্রী চৈতন্য এসেছিলেন, তিনি আবার এসছেন, তারপরেও তোমাদের এত সাধন ভজনের কী দরকার? কিন্তু
এই যে ত্যাগী পার্ষদরা, এরা জানতেন যে ঠাকুরই আমাদের বলেছেন সাধন ভজন করতে। ঠাকুর বলছেন যে এদের ফল, তারপরে ফুল, সাধনার ফলে যেটা লাভ করবে সেটা পেয়ে গেছে, কিন্তু সাধন ভজন করে সেটাকে নিজের করে নিতে হবে। এগুলো খুব সুন্দর সুন্দর কথা আছে এদের জীবনে। সবসময় এই ত্যাগী শিষ্যদের সঙ্গে রামচন্দ্র দত্তের যে যারা অনুগামী রামচন্দ্র দত্ত, তাদের এই একটা কনফ্লিক্ট ছিল যে ঠাকুরকে দেখলাম, ঠাকুরকে সঙ্গ করলাম, তিনি স্বয়ং ভগবান, তিনি আমাদের সব দিতে পারেন, কাজে তার প্রতি বিশ্বাস রাখলেই চলবে, সাধন ভজন করার দরকার নেই। কিন্তু স্বামীজি বলছেন, দেবেন কথামৃতের পরিশিষ্ট আছে, বলে তিনি যে আমাদের সাধন ভজন করতে বলেছেন, তিনিই শিখিয়েছেন। তিনি গৃহীদের একভাবে শিক্ষা দিতেন, ত্যাগীদের আরেকভাবে। সেই জন্য এমন সাধন ভজন করেছেন, এমন সাধন ভজন করেছেন, স্বামীজি নিজেই বলছেন সে কঠোরতা দেখলে মানুষ কি ভূত ভয় পেয়ে যাবে। কাজেই এই তর্ক হলো না, সাধন ভজন করতে হবে, সাধন ভজন না করলে হবে না। সেই জন্য দেখা যাচ্ছে এরা সবসময় সাধন ভজন করেছেন, কখনো এক জায়গায় থেকে কুটিচক থেকে, কখনো পরিব্রাজক হয়ে। তো অনেক তপস্যা করেছেন, উত্তরাখণ্ডে গেছেন, গাজীপুরে প্রহরী বাবার সঙ্গে তারও দেখা হয়েছে। তারপরে পরবর্তীকালে স্বামী বিজ্ঞানানন্দজি হরিপ্রসন্নবাবু রেলওয়েতে বিরাট উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, তিনি তখন গাজীপুরে ছিলেন। হরিপ্রসন্ন বাবু ওরা তো বলতেন, তার সঙ্গেও পরিচয় হয়েছে। এই হরিপ্রসন্ন বাবু কতভাবে সাহায্য করেছেন, তিনি আরও আগে হয়তো সাধু হতে পারতেন, যে টাকা পেতেন তার থেকে একটা অংশ এই বরানগর মঠের সাধুদেরকে দিতেন, তার টাকার উপরে অনেক নির্ভরশীল ছিল। তারপরে ঋষিকেশে গিয়ে একটি ঝুপড়িতে গিয়ে তিনি তপস্যা শুরু করলেন। ওই ঝুপড়িতে থাকতেন, তপস্যা করতেন, আর ধনরাজ গিরিজির কাছে শাস্ত্র অধ্যয়ন করতেন। অবেদানন্দজির কথা বলছি। তাই ধনরাজ গিরির সঙ্গে পরবর্তীকালে স্বামীজিরও দেখা হয়েছে পরিব্রাজক। এর পরিব্রাজক জীবনে ঘুরতেন, তো একা একা ঘুরতেন, কখনো কখনো এদের দেখা হয়ে যেত। কাছাকাছি গুরু ভাইরা থাকলে কখনো কখনো একসঙ্গে কিছুদিন কাটাতেন, সাধন ভজন করতেন, আলাপ করতেন পুরোদিনের কথা, পুরোনো দিনের, আবার তারা নিজের নিজের পথে বেরিয়ে পড়তেন। তা স্বামীজির সঙ্গে যখন ধনরাজ গিরির ওই পরিব্রাজক জীবনে দেখা হয়েছিল, তখন অবেদানন্দজির কথা বলতে গিয়ে বলেছিলেন, যে অবেদানন্দ অলৌকিকী প্রজ্ঞা, তার পাণ্ডিত্যে এত মুগ্ধ ছিলেন, অথচ ধনরাজ গিরিজির কাছেই কিন্তু তিনি ছাত্র স্বরূপ হয়ে শাস্ত্র অধ্যয়ন করেছেন। আর বরানগর মঠে আগেই বললাম যে পড়াশোনার সঙ্গে সঙ্গে সাধন ভজন করতেন, সাধন ভজনের সঙ্গে সঙ্গে এই দুটো ছাড়া আর কিছু করতেন না। আর ঠাকুর বলেছিলেন, যেটা বলতে ভুলে গেছি এখনো পর্যন্ত, ঠাকুর বলতেন তোর বুদ্ধি, মানে বুদ্ধির খুব প্রশংসা করতেন, বলতেন নরেনের পরেই তোর বুদ্ধি। নরেন সবার দিকে, মানে বুদ্ধিতে খুব শ্রেষ্ঠ কিন্তু নরেনের পরে। যেমন শারদানন্দজি মহারাজ বলছেন যে আমাদের মধ্যে রাজা মহারাজজির, মানে স্বামী ব্রহ্মানন্দজির শরীর ছিল সব থেকে শক্ত। তারপরেই বলছেন স্বামী শারদানন্দজি, স্বামীজির পরে এত পালোয়ানি শরীর আর কারোর ছিলেন, স্বামীজির সব দিক থেকে একদম। শ্রী মা একবার শারদানন্দজির হৃদয়বত্তার প্রশংসা করছেন, যে শরতের হৃদয় দেখলে, দিল দেখলে ব্রহ্মজ্ঞ অনেকে হয়, কিন্তু এত বড় হৃদয় কোথাও দেখবে না। তারপরে কি বলছেন, নরেনের পরে এত বড় হৃদয় বাংলাদেশে নেই, ভারতবর্ষে নেই, সারা পৃথিবীতে নেই। অর্থাৎ যে যত বড় হোক, নরেনের সঙ্গে তুলনা করা যাবে না, নরেন সব কিছুতেই এক নম্বর। তবে জানেন যে মহাবুদ্ধি, মহামেধা, কিন্তু ঠাকুর বলছেন নরেনের পরেই তোর বুদ্ধি, প্রশংসা করেই বলছেন। এবং তার জন্য দেখা যেত এই বরানগর মঠে স্বামীজি কী করতেন, এই সাধন ভজন তো চলতো, শাস্ত্রচর্চা, মাঝে মাঝে তারা তর্ক বিতর্ক করতেন। হ্যাঁ, এই তর্ক বিতর্কের চর্চা, মানে এইভাবে মানে পরস্পরের মধ্যে আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মধ্যে জ্ঞানটা পরিপক্ক হয়। এবং স্বামীজি, এটাও এই প্রমথনাথ বসুর বইয়ে আছে, ভালো গোবিন্দানন্দজি বইতে সেখান থেকে নেওয়া হয়েছে, যে স্বামীজি কী করতেন, স্বামীজি সবসময় একটা পক্ষে একাই থাকতেন, আর অন্য গুরু ভাইরা একযোগে স্বামীজির মতের ভুল বের করার চেষ্টা করতেন। এবং স্বামীজির তর্ক প্রণালী কেমন ছিল, যে তিনি প্রথমে বললেন, হয়তো শুরু করলেন যে শঙ্করের মতে অনেক ভুল আছে বলে একদিন শুরু করলেন। এখন এরা খেপে খেপে সবাই বলছে শঙ্করাচার্যের বিরুদ্ধে বলছে স্বামীজি। এটা শুধু বিচার বুদ্ধিটাকে পরিপক্ক করার জন্য সবাই একযোগে যুক্তি দেখাতে শুরু করলো। স্বামীজি সকলের যুক্তি কেটে দিলেন। ওরা যখন কোণঠাসা হয়ে গেলেন, তখন স্বামীজি আবার শঙ্করের পক্ষে কথা বলতে শুরু করলেন এবং দেখিয়ে দিলেন যে আমি যখন এইরকম যুক্তি দিচ্ছিলাম, তোমাদের তখন এইরকম দৃষ্টিভঙ্গি থেকে, এই দৃষ্টিকোণ থেকে আমাকে কাটা উচিত ছিল। তো এরকম তর্ক বিতর্ক হতো। তা একদিন অভেদানন্দজির তো স্বামীজির পরেই বুদ্ধি, অভেদানন্দজি এমন যুক্তি খাড়া করলেন যে স্বামীজি সেদিনকে সেটা কিন্তু খণ্ডন করতে পারলেন না।
কোণঠাসা হয়ে গেলেন। স্বামীজি বললেন যে ঠিক আছে, আমি একটু চিন্তা করে নিই, কালকে আবার তোমার কথার জবাব দেবো। বলে সেদিনকে কোণঠাসা হয়ে গেছিলেন। এর অভেদানন্দজির পক্ষে সম্ভব। পরের দিন স্বামীজি আবার নতুন করে চিন্তা ভাবনা করে এনে আবার তর্ক শুরু করলেন এবং স্বামীজি যা বললেন সেটি অভেদানন্দজিকে মেনে নিতে তিনি মেনে নিতে বাধ্য হলেন। অভেদানন্দজি কৃত্রিম দুঃখ করে বলছিলেন, একদিনও আমি নরেনকে যুক্তিতে হারাতে পারলাম না। তা অভেদানন্দজি পড়াশোনা নিয়ে থাকতেন, অনেক শারীরিক পরিশ্রমের কাজও থাকতো, এই পরিষ্কার করা, বাসন কোসন ধোয়া। তাতে কেউ হয়তো বলেছে যে ও একটু হাত লাগাবে না। তখন স্বামীজি কীরকম ভাব দেখুন, স্বামীজি বলছেন, তোদের একটা ভাই যদি পড়াশোনা নিয়েই থাকে তাতে তোদের এত কি অসুবিধা, কি তোদের কটা হান্ডা তোরা মাজতে পারছিস না, বেশি হয়েছে দে, বেশিগুলো আমাকে দে, আমি মেজে দিচ্ছি। তো এরকমভাবে এদের সম্পর্ক, ভালোবাসা, শ্রদ্ধা সম্পর্ক, শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে এদের যে ভালোবাসা। অন্য বক্তৃতা হয়তো বলেছি যে মহেন্দ্রনাথ দত্ত বলছেন যে এত এদের ভালোবাসা যে মনটা তো এদের এক হয়ে গেছেই, মনে হতো যেন শরীরটাও যেন এক হয়ে গেছে। এটা মহেন্দ্রনাথ দত্ত বলছেন যে একজনের পিঠে যদি চিমটি কাটা যেত মনে হতো যেন অন্যেরা উফ করে উঠবে। আর শারদানন্দজি মহারাজ বলছেন এক পরিবারের মানুষের মধ্যেও এরকম ভালোবাসা হয় না যে ভালোবাসা এই বরানগর মঠের এই ঠাকুরের পার্শ্বদের মধ্যে দেখা যেত। এবং স্বামীজি একটা জায়গায় বলেছেন যে কয়েকটি মানুষ যখন এরকম পরস্পরকে সর্বতোভাবে নিঃস্বার্থভাবে এতটা ভালোবাসতে পারে তখন বুঝতে হবে যে সেখানে বিরাট আধ্যাত্মিক শক্তির জন্ম হচ্ছে। এবং সত্যি সত্যি তাই আমরা দেখতে পাচ্ছি। তা মাঝে মাঝেই তো ওরা বরানগর মঠ ছেড়ে বা আলমবাজার মঠ ছেড়ে পরিব্রাজক হয়ে তপস্যা করতে বেরিয়েছেন। তো এখানেও স্বামীজি আর অখণ্ডানন্দ মহারাজ বেরোলেন, আমরা জানি শেষবার। মা ছিলেন, মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বেরোলেন এবং স্বামীজি এরপরে ফিরবেন একেবারে আমেরিকা, ইংল্যান্ড শেষ করে একদম বিশ্ববিশ্রুত সন্ন্যাসী হিসাবে। তা স্বামীজি আর স্বামী অখণ্ডানন্দজি বেরিয়ে পড়লেন। তার কিছুদিন পরেই স্বামী অভেদানন্দজি বেরোলেন। স্বামীজি একা একা ঘুরছেন, অখণ্ডানন্দজিকে বললেন যে আমি আর তোদের সঙ্গে থাকবো না। মিরাটে সকলের সঙ্গে দেখা হয়ে গেছিল, স্বামীজি ঘোষণা করলেন আমি এবার একা একা ঘুরবো, কেন গুরু ভাইদের বন্ধন। অখণ্ডানন্দজি বলেছিলেন ঠিক আছে, কিন্তু তুমি যদি পাতালেও যাও আমি তোমাকে খুঁজে বের করবো, এবং সত্যি সত্যি করেছিলেন। তা গুজরাটে গিয়ে, এটা হচ্ছে স্বামীজির ভারত পরিক্রমার শেষ অধ্যায়, আর 1 বছরের মধ্যেই তিনি আমেরিকায় যাত্রা করবেন শিকাগো ধর্ম মহাসভায় যোগ দেওয়ার জন্য। সেই সময় গুজরাটে অখণ্ডানন্দজি গিয়ে স্বামীজিকে আবিষ্কার করলেন। গুজরাটে স্বামীজি একা একাই ঘুরছেন, সেই সময় তার সঙ্গে অখণ্ডানন্দজির দেখা হয়েছে। কখনো কখনো ত্রিগুণাতীতানন্দজির দেখা হয়েছে, কখনো অভেদানন্দজির দেখা হয়েছে। এটা প্রত্যেকেই বলছে যে এ নরেন আলাদা নরেন। দক্ষিণেশ্বরে যে নরেনকে দেখেছিলেন সেই নরেন নয়, সেই নরেনও স্বতন্ত্র, সেই নরেনও প্রতিভায়, আধ্যাত্মিকতায়, ভালোবাসায়, পাণ্ডিত্যে আমাদের সকলের ওপরে। কিন্তু এই নরেনের মধ্যে যেন আলাদা কিছুর প্রকাশ ঘটছে। এগুলো আমরা দেখেছি, জীবনীতে আছেন। মান্ডুইতে গিয়ে যখন অখণ্ডানন্দজি এই ঘুরতে ঘুরতে শুনছেন স্বামীজি ওখানে গেছেন, সেখানে যাচ্ছেন গুজরাটে, গিয়েই শুনছেন স্বামীজি 2 দিন আগে চলে গেছে। এই যে অখণ্ডানন্দজি ধাওয়া করেছেন, এই যে ধাবিত হয়েছেন স্বামীজির প্রতি, এটা একটা অদ্ভুত ভালোবাসা কেমন হতে পারে। শুধু মনে হচ্ছে যে স্বামীজিকে একবার দেখতে চাই, স্বামীজির এমন আকর্ষণ। ওই তুরীয়ানন্দজি যে বিদেশ থেকে চলে এলেন, হঠাৎ মনে হলো জগৎজননী তাকে দেখা দিয়ে বলছেন যাস না, ভালো হবে না, কিছু সুবিধা হবে না। কিন্তু স্বামীজিকে দেখার জন্য এমন আকুতি। আর জগৎজননী তো ওদের হাতের যেমন ঘরের মায়ের মতন সবসময় আছেন। যেমন আমরা মা বারণ করছে, বিনা দ্বিধায় মাকে না মেনে আমরা চলে যাই, তার জন্য একবারও শঙ্কা হয় না যখন ফিরে আসবো আবার মায়ের সঙ্গে সম্পর্ক হবে কিনা, সুসম্পর্ক। আমরা জানি মাই থাকবে। ঠিক সেরকম জগৎজননী এসে তুরীয়ানন্দজিকে, পরের কথা বলছি, যে এখন ভারতে ফিরে যাস না, তোর করছি ভালো হবে না। বলে না, স্বামীজিকে দেখার জন্য আমার মন ব্যাকুল হয়েছে। জগৎজননী অসন্তুষ্ট হলেন, তো কথা শুনছে না বলে মুখ ঘুরিয়ে চলে গেলেন। তিনি বুঝলেন তা সত্ত্বেও স্বামীজিকে এত তার স্বামীজির প্রতি আকর্ষণ। সেই আকর্ষণে তারা গুজরাটে ঘুরতে ঘুরতে অখণ্ডানন্দজি যখন প্রথম দেখলেন স্বামীজিকে, দেখে মনে হলো, মান্ডিতে গিয়ে তখন দেখলেন যে রূপ লাবণ্যে ঘর আলো করে বসে আছে। এবং স্বামীজিও বললেন
পরে যখন দেখাশোনা নিজেদের যখন পায়চারি করছেন আপন মনে, শুধু অখণ্ডানন্দজি আছেন, বলছে এখন আমি বুঝতে পারছি যে গুরুদেব এর সম্বন্ধে যে কী বলতো না, এত সব কথা বলতো, তখন গুরুদেব কী বলতাম যে আপনার মাথাটা খারাপ হয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি যে যা বলতেন সেটা কিছু কিছু বুঝতে পারছি। তাই এই সময় অভেদানন্দজির সঙ্গে যখন স্বামীজির দেখা হলো, অভেদানন্দজি বলছেন স্বামীজিকে দেখে মনে হচ্ছে যেন একটা প্রচণ্ড ঝঞ্ঝা, একটা ঝড় এক্ষুনি যেন বইতে শুরু করবে, ভেতরে যেন বিরাট ঝড় বইছে। সেই ঝড়টা কি, যে অহর্নিশি চিন্তা, কি করে ভারতবর্ষের আধ্যাত্মিকতা ভারতবর্ষে পুনর্জাগরিত হবে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীকেও একটা নতুন জীবনের সন্ধান দেবে, কি করে কোন পথে আমি এটা করতে পারি। এই সময় স্বামীজির মধ্যে সে মনে হচ্ছে যে ভেতরে একটা যেন ঝড়, এবং স্বামীজি তাকে বলেছিলেন যে কালী, ভেতরে এমন শক্তি অনুভব করছি না, মাঝে মাঝে মনে হয় আমি যেন ফেটে পড়ব। তাই সব ঘটনা, তারপরে কিছুদিন ওরা একসঙ্গে থাকলেন, তারপর ছড়িয়ে পড়লেন। স্বামীজি তার আগের থেকে গুজরাটে ঘুরছেন, তো তার অভিজ্ঞতা ছিল, দেখলেন যে অভেদানন্দজি খালি পায়ে ঘুরছে, বলে না গুজরাটে তুমি খালি পায়ে ঘুরো না, তোমাকে একটা পাদুকা পরে ঘোরা উচিত। তো অভেদানন্দজি শুনলেন না, কেননা সাধু পাদুকা পরে ঘুরবে, তার ফলে তাকে খেসারত দিতে হলো কি, গিনি ওয়ার্ম হলো। গিনি ওয়ার্ম হওয়াতে তাকে খুব কষ্ট পেলেন, চলে এলেন। 2-3 মাস মানে তাকে শয্যাশায়ী হতে থাকতে হয়েছিল এবং সেবা নিতে হয়েছিল। বড়ালগড় মঠে ছিলেন শারদানন্দজি, এরা খুব সেবা করেছিলেন, কয়েকবার অস্ত্রোপচারও করতে হয়েছিল। এরপরে তো স্বামীজি তো চলে গেছেন বিদেশে, স্বামীজির বিরাট সাফল্যের সঙ্গে সঙ্গে এই শত্রুও হয়েছে। কিছু কিছু ভারতবাসী ছিল, তারা ঈর্ষাকাতর হয়ে অপপ্রচার করছেন। কিছু কিছু ওখানকার ধর্মের যারা আছেন তারা দেখলেন যে আমাদের দেশে এসে আরেকজন ধর্মপ্রচারক, সে এত আকর্ষণ করছে ভারত এবং ভারতীয় ধর্ম, হিন্দু ধর্মের প্রতি আকর্ষিত হচ্ছে এবং সব ধর্ম সত্য এই কথাটা বলছেন, কোনো ধর্ম আলাদা নয়, এগুলো তাদের আঁতে ঘালো। তাই নানাভাবে স্বামীজিকে বাধা দেওয়ার চেষ্টা করে বলে আমরা জানি, নানাভাবে অপপ্রচার হতে শুরু করলো। তার মধ্যে একটা অপপ্রচার হচ্ছে, ও নিজেকে ভারতবর্ষের বা হিন্দু ধর্মের প্রতিনিধি বলে মনে করছে উনি, কিন্তু আসলে উনি ভুইফোর, ভারতবর্ষ এবং হিন্দু ধর্মের মানুষ একে মানে না। তখন স্বামীজি ফ্র্যান্টিক্যালি একেবারে এই গুরু ভাইদেরকে লিখছেন, শিষ্যদেরকে লিখছেন যে এই অপপ্রচার আমার চাই, একটা তোমাদের কাছ থেকে একটা রেকগনিশন চাই, এটা প্রয়োজন হয়ে পড়েছে আমাকে এই দেশে আমার কাজ করা। শিকাগো ধর্মসভা হয়ে গেছে, বেশিরভাগ মানুষ করছে, কিন্তু এক শ্রেণীর মানুষ এরকম করছে, তার মধ্যে আমার দেশবাসীও আছে, ঈর্ষাকাতর দেশবাসীও আছে। এবং গুরু ভাইদেরও বলছেন। এখন তখন এই অভেদানন্দজি বিরাট কাজ করছে। টাউন হলে স্বামীজির একটা সম্বর্ধনা সভা 1894 সেপ্টেম্বরে কলকাতার টাউন হলে বিরাট সভা হয়েছিল। এই সভাটির বিবরণ যখন স্বামীজির কাছে গেল, স্বামীজির খুব সুবিধা হলো। স্বামীজি বললেন যে আমি আশাতীত লাভ করেছি প্রভুর কৃপা। ওরা করলেন খুব কষ্ট করে, মানে দিন রাত, সেই সময় কালী বেদান্তি প্রাণপণে খেটেছিল। একজন বলছেন উন্মাদের মতন দিবারাত্র কাজ করে সে টাউন হলে সভা করেছিল। এ করে এখানে বহু গণ্যমান্য লোক এসেছিলেন, তারা সবাই স্বামীজিকে কৃতজ্ঞতা জানালেন। বারবার ধরে বললেন তারা যে তিনি ভারতবর্ষের এবং ভারতীয় হিন্দুদের গোটা ভারতবাসীর সম্মান পৃথিবীর কাছে কীভাবে উত্তোলন করেছেন। সুন্দর সুন্দর কথা আছে স্বামীজির সম্বন্ধে বলতে গেলে, সেগুলো বলতে হতে একটু বলি কেন, আজকে তো 11ই সেপ্টেম্বর। যেমন একটা বলছি, অমৃতবাজার পত্রিকা বলেছিল, হি হ্যাজ ডান মাচ মোর টু এলিভেট দি কান্ট্রি ইন দি এস্টিমেশন অফ দি ওয়ার্ল্ড দেন হোয়াট হ্যাজ বিন হিদারটু ডান বাই অল আওয়ার পলিটিক্যাল লিডার্স পুট টুগেদার। আনন্দবাজার অমৃতবাজার পত্রিকা বলছে যে সারা পৃথিবীর মাপকাঠিতে ভারতবর্ষের, পাশ্চাত্যের মাপকাঠিতে বা পৃথিবীর মাপকাঠিতে ভারতবর্ষের সম্মান উত্তোলিত করার জন্য এতদিন ধরে আমাদের রাজনৈতিক নেতারা সম্মিলিতভাবে যা করেছে, তিনি তার থেকে বেশি করেছেন। তো যাই হোক, এরপরেই খুব পরিশ্রম হলো, তিনি আবার তপস্যায় চলে গেলেন। এর মধ্যে কী হচ্ছে, স্বামীজি তো ইংল্যান্ড, আমেরিকা 2 জায়গাতেই স্থায়ীভাবে বেদান্ত কেন্দ্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। নিউ ইয়র্কে বেদান্ত কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। শারদানন্দজিকে স্বামীজি ডেকে নিয়েছেন পাশ্চাত্যে। স্বামীজি বললেন কালীকে পাঠাও। এটা হচ্ছে অভেদানন্দজির জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
1896 অগাস্ট মাসে তিনি যাত্রা করলেন স্বামীজির আহ্বানে। সেপ্টেম্বরের শেষ দিকে তিনি লন্ডনে পৌঁছলেন, মিস মুলারের বাড়িতে গিয়ে পৌঁছলেন। স্বামীজি শারদানন্দজি তখন লন্ডনে কাজ করছে। শারদানন্দজি অভেদানন্দজি গেছেন বলে শারদানন্দজিকে স্বামীজি আমেরিকায় পাঠিয়ে দিলেন এবং অভেদানন্দজিকে ওখানে স্থাপন করলেন। ওখানে 3 মাস স্বামীজি তারপরে ছিলেন লন্ডনে। ডিসেম্বর মাসে স্বামীজি ভারতে চলে এলেন। তার আগে 3 মাস অভেদানন্দজিকে ভালো করে শিক্ষা দিলেন। স্বামীজি সেখানে বেদান্ত এবং রাজযোগের ক্লাস নিতেন। এখানে একটা সুন্দর স্বামীজিকে স্বামীজি কীভাবে অভেদানন্দজিকে ওই লন্ডনের বুদ্ধিজী সমাজে পরিচিত করিয়ে দিচ্ছেন, সেটা সুন্দর ঘটনা আছে। যে 1 মাস পরে বললেন যে আমি সবাইকে বলে দিয়েছি যে তোমাকে বক্তৃতা করতে হবে, আমি করব না, তোমাকে বক্তৃতা করতে হবে। তো অভেদানন্দজি তো খুব মুশকিলে পড়ে গেলেন। স্বামীজি এইভাবেই সবাইকে নামাতেন, তুরিয়ানন্দজি সবাইকে এরকম করেছেন। অভেদানন্দজি খুব মুশকিলে পড়ে গেলেন, কে বললেন না ওখানে তোমাকে বলতে হবে, ওই খ্রিস্টীয় থিওসফিক্যাল সোসাইটি সেখানে তোমাকে বলতে হবে। তা এরিক হ্যামন্ড স্বামীজির একজন ইংরেজ শিষ্য ছিলেন। এইটা যেখান থেকে পড়ছি এটা হচ্ছে অভেদানন্দ রিডার। এই বইটা এই অভেদানন্দজির 100 বর্ষ গেল তো এই 2016। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বেদান্ত মঠের তো বই আছে, 11 খণ্ডের অভেদানন্দজির কমপ্লিট কোর্স আছে। তা আমরা আমাদের রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে অভেদানন্দজি ঠাকুরের পার্ষদ, তা আমরা একটা সিলেক্টেড তার লেকচার তার একটা বই বের করেছে অভেদানন্দজি, হাইলি সাবসিডাইজড। কেন্দ্রীয় সরকার এটাতে সাহায্য করেছিলেন, সেই জন্য 50 টাকায় অভেদানন্দজির স্মৃতিতে এটা আমরা করেছি। আরেকটি আমরা করছি, সেটা হয়তো আপনারা জানেন যে বেলুড় মঠে তো কোনো অডিটোরিয়াম নেই, আমরা অভেদানন্দজির নামে একটা অডিটোরিয়ামের শুরু করার কাজ শুরু করেছি। 2-3 বছর হয়ে গেছে। যেমন টাকা আসবে, অর্থ সংগ্রহ চলছে, হয়তো হবে। তো যাই হোক, সেই অভেদানন্দজির রিডারে বলছি যে এরিক হ্যামন্ড বলে স্বামীজির একজন ইংরেজ শিষ্য ছিলেন। তিনি বলছেন যে স্বামীজি অভেদানন্দজিকে দিয়ে বক্তৃতা করাবেন। তা বলছেন দি মাস্টার স্বামী বিবেকানন্দ ওয়াজ মোর দ্যান কন্টেন্ট টু হ্যাভ ইফেস্ট হিমসেলফ ইন অর্ডার দ্যাট হিজ ব্রাদার্স অপরচুনিটি শুড বি অল টুগেদার আনহিন্ডার্ড। এটা দেখে এটা একটা এত মধুর দৃশ্য যে স্বামীজি নিজেকে একদম পেছনে ফেলে দিয়ে অভেদানন্দজি বলবেন, কি আনন্দ তার গুরু ভাই, তার ভাই বলবে। দি হোল ইমপ্রেশন হ্যাড ইন ইট এ গ্লোয়িং বিউটি কোয়াইট ইনডেসক্রাইবেবল। একটা অদ্ভুত একটা মধুর একটা সুন্দর দৃশ্য যে গুরু ভাইকে কতটা ভালোবাসে। ইট ওয়াজ অ্যাজ দো দি মাস্টার থট। বেশ বোঝা যাচ্ছিল, ওই স্বামীজি বলেছিলেন না বোধহয়, পরে অন্য জায়গায় বলছে স্বামীজি বলেছিলেন, নিশ্চয়ই বলেছিলেন। কি স্বামীজি বলেছিলেন? যেই অভেদানন্দজি বক্তৃতা হয়ে গেল খুব খুশি হলেন স্বামীজি, এত ভালো বললেন, পতঞ্জলি যোগ দর্শনের উপর বললেন তিনি। স্বামীজি বলেছিলেন, ইভেন ইফ আই পেরিশ অন দিস প্লেন, আজকে যদি আমি এখানে মারা যাই, মাই মেসেজ উইল বি সাউন্ডেড থ্রু দিস ডিয়ার লিভস অ্যান্ড দি ওয়ার্ল্ড উইল হিয়ার ইট। আমার এই গুরু ভাইয়ের এই মুখ থেকে আমার বাণী ছড়িয়ে পড়বে এবং সারা পৃথিবী তা শুনবে এবং গ্রহণ করবে। এবং অভেদানন্দজি লেকচার এত ভালো হয়েছিল যে ক্যাপ্টেন সেভিয়ার, অ্যানাদার ইংলিশ ডিসাইপল অফ স্বামীজি, মেড দি পার্টিনেন্ট অবজারভেশন আফটার হিয়ারিং হিজ লেকচার। প্রথম লেকচারটা সেটা শোনার পরে কি বলেছিলেন তিনি, ক্যাপ্টেন সেভিয়ার, স্বামী অভেদানন্দ ইজ আ বর্ন প্রিচার, হোয়ার এভার হি উইল গো হি উইল হ্যাভ সাকসেস। যে এরকম আর কি, এইভাবে সূচনা হলো। এবং স্বামীজি তখন 3 মাস পরে চলে এলেন, ভারতের উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি যে বেদান্ত ও রাজযোগের ক্লাস নিচ্ছেন সেটা অভেদানন্দজিতে দিয়ে তিনি চলে এলেন। এবং 1 বছর ধরে তিনি অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে, জনপ্রিয়তা শুধু বললে হয়, অনেককে প্রভাবিত করেছেন, অপূর্ব সুন্দর ক্লাস নিয়েছেন। এবং খুব বড় বড় লোক, পণ্ডিত লোক, পল ডয়সন, ম্যাক্স মুলার, তার সঙ্গে তার কথা ভাষণ শুনে তার সঙ্গে কথা বলে মুগ্ধ হয়েছেন, তাদের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে। এবার কী হলো, স্বামীজি এসে ভারতবর্ষে যখন কাজ করছেন, স্বামী অনুভব করলেন যে স্বামী শারদানন্দজিকে ভারতে দরকার। সেজন্য তিনি স্বামী শারদানন্দজিকে ভারতে চাইলেন। তিনি অভেদানন্দজি বলে তুমি নিউ ইয়র্ক চলে যাও। তো অভেদানন্দজি অগাস্ট মাসে তিনি নিউ ইয়র্কে চলে গেলেন। স্বামী শারদানন্দজি তখন বোস্টন এবং কেমব্রিজ অঞ্চলে ছিলেন, ভারতে ফেরার প্রস্তুতি করছেন। তিনিও একবার ওই নিউ ইয়র্কে চলে এলেন, নিউ ইয়র্ক সিটিতে সে 2 গুরু ভাই মিলিত হলেন।
এবং সারদানন্দজি তার যে অভিজ্ঞতা সেটা দিয়ে অভেদানন্দজি একটু সাহায্য করলেন। তারপর সারদানন্দজি ভারতের পথে যাত্রা করলেন। আর অভেদানন্দজি নিউ ইয়র্ক সিটিকে সেন্টার করে, শুধু নিউ ইয়র্কে তিনি আবদ্ধ থাকতেন না, ইস্ট কোস্টের ফিলাডেলফিয়া, তারপরে ওয়াশিংটন, ভার্জিনিয়া, এই বিভিন্ন জায়গায়, নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন জায়গায় তিনি এই বেদান্তের ভাব প্রচার করতে শুরু করলেন। এবং তার প্রথম যে বক্তৃতাটা হলো সেটা হচ্ছে 29শে সেপ্টেম্বর 1897, হোয়াট ইজ বেদান্ত। এই বক্তৃতার মানে তার যে প্রত্যক্ষদর্শী ছিলেন অতুলানন্দ মহারাজ। তার কথাটা একটু পড়ি। অতুলানন্দ মহারাজের, তিনি একজন পাশ্চাত্য দেশীয় সন্ন্যাসী, তার অভিজ্ঞতা তিনি বলছেন যে অভেদানন্দজি প্রথম দিন বক্তৃতা করছেন কি উইথ দি স্বামীজ ইন আমেরিকা বইয়ের মধ্যে আছে, বলছেন পাংচুয়ালি অ্যাট 3 o'clock এ স্বামী এন্টার দি হল। একেবারে কাটায় 3টের সময় প্রবেশ করলো একজন সন্ন্যাসী। হি ওয়াজ ড্রেসড ইন এ রোব অ্যান্ড টার্বান অফ অ্যান অরেঞ্জ কালার। হি ওয়েন্ট স্ট্রেট টু দি প্ল্যাটফর্ম অ্যান্ড উইদাউট এ মোমেন্টস ডিলে বিগ্যান টু ডেলিভার হিজ লেকচার। একদম ঠিক 3টের সময় সরাসরি প্ল্যাটফর্মে চলে গেলেন, একদম একটুও না থেকে বক্তৃতা করতে শুরু করে দিলেন। দি ডিসকোর্স ওয়াজ লুসিড, কনভিন্সিং অ্যান্ড ইমপ্রেসিভ। There was not much flourish, not much eloquence, hardly any gesticulation. একদম সরাসরি। It was a straightforward, well reasoned out exposition of Vedanta philosophy. একদম খুব ভালো করে ভেবে এসছেন, একদম সরাসরি তিনি বেদান্ত দর্শনকে বলে যাচ্ছেন। Delivered in a calm, dignified manner. Young, tall, straight, good looking. The Swami had his appearance in his favor. খুব সুদর্শন, লম্বা, একদম সোজা হয়ে দাঁড়িয়েছেন। এগুলো তাকে সাহায্য করেছে, কিন্তু তার যে বলার ভঙ্গি একেবারে যুক্তিপূর্ণ, সরাসরি। বাগ্মিতার দিকে তিনি কখনো নজর দিতেন না, যে কথার তিনি যা বলতে চাচ্ছেন সেটা যেন তিনি বোঝাতে পারেন, এটাই সবসময় তার বক্তৃতার বৈশিষ্ট্য ছিল। এবং ভাষা অত্যন্ত গোছানো এবং সরল, আমরা লেখা পড়লে বুঝতে পারি। I was told that the Swami I had listened to was Swami অভেদানন্দ। তিনি চিনতেন না, কিন্তু পরে জিজ্ঞেস করতে লাগলেন যে যিনি বলছেন তিনি হচ্ছেন স্বামী অভেদানন্দ, অ্যানাদার ডিসাইপল অফ শ্রীরামকৃষ্ণের আরেকটি সন্তান। তো এইভাবে তার শুরু হলো 29শে সেপ্টেম্বর। এরপরে 24 বছর, 1 বছর কেটে গেছে ওখানে, ইংল্যান্ডে কেটে গেছে। 24 বছর তিনি পাশ্চাত্যে থাকতেন, মাঝে 6 মাসের জন্য ভারতে ফিরবেন। আর 2 অক্টোবর থেকে তিনি স্বামীজির রাজযোগের উপর ক্লাস নিতে শুরু করলেন। কঠোর পরিশ্রম করে এই নিউ ইয়র্ক বেদান্ত সেন্টারটাকে তিনি দাঁড় করিয়েছেন। এবং রাতে খুব কম ঘুমোতেন। কেন? তিনি বুঝলেন, তিনি তো একই সঙ্গে লেখকও ছিলেন, তিনি বুঝলেন যে তার এগুলোকে লেখার দরকার। তিনি বেদান্ত সেন্টারে, নিউ ইয়র্ক বেদান্ত সেন্টারে প্রকাশনা বিভাগটাকে খুব সুশৃঙ্খল করলেন। 1906 সাল থেকে একটা পিরিয়ডিক্যাল, একটা বুলেটিনও বের করতে তিনি শুরু করলেন, যাতে যারা আসতে পারছে না তাদের সুবিধা হয়। তিনি রাত জেগে অতি সামান্য ঘুমোতেন, বই লিখতেন, এবং এই বই বিক্রির টাকার থেকে ধীরে ধীরে কিন্তু এই নিউ ইয়র্ক বেদান্ত সেন্টারটি সেটি আর্থিক দিক থেকে পরে স্বাবলম্বী হয়েছে। তাই এইভাবে যখন তিনি তার কাজ যখন মানে ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে, সব জায়গায় হচ্ছে, সেই সময় মানুষের যেমন হয়, স্বামীজির যেমন, যে সফল বড় মানুষদেরকে ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়, তাকেও অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। এবং তিনি খুব বেশি বলেননি, কিন্তু বলেছেন, এগুলো আমাদের পক্ষে শিক্ষাপ্রদ, সেজন্য আমি একটু বলছি, যে অনেক বিরোধিতা সহ্য করতে হয়েছে। পরবর্তীকালে তিনি শিষ্যদেরকে বলতেন, আমি ওই চেতনানন্দজির বইটার থেকে পড়ছি, গড লিভড উইথ দেম পড়ছি। তিনি বলছেন, হোয়েন আই ওয়াজ ইন আমেরিকা I would try to forget my sorrows and sufferings by singing or praying to the master. এসব যখন আসবে তখন আমি ঠাকুরের কথা ভেবে, ঠাকুরের গান করে নিজেকে ভুলে থাকার চেষ্টা করতাম। I would spend my time practicing jopam, meditation or studying books. এই করেই আমি আমার দিনটা কাটাতাম। There was none with whom I could open my heart, so I lived in my own world. কারোর কাছে তো মনের কথা বলতে পারবো না, সেই জন্য আমি আমার নিজের জগতে বাস করতাম। If a person affords the truth, he encounters more obstacles. যে সত্যের পথে থাকে তাকে বেশি বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়। But one should never give up the truth. সত্যকে ছাড়া উচিত না। স্বামীজি বলেছেন যেমন,
যে সত্যের জন্য সব ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যতা ত্যাগ করে, ঠিক একই কথা, সবারই একই অনুভূতি এদের। ওয়ান শুড হোল্ড দি পোস্ট উইথ মাইট অ্যান্ড মেইন। পোস্ট মানে গড বা সত্য, সর্বস্ব বহন করে, শক্ত করে ভগবানকে বা সত্যকে ধরে থাকতে হয়। ডোন্ট ইউ সি হাউ আই হ্যাভ কনফ্রন্টেড দি স্টর্মস অফ অবস্টাকলস? এই ঝড় ঝঞ্ঝা, বাধা বিঘ্নের ঝড় ঝঞ্ঝাকে আমি কীভাবে সম্মুখীন হয়েছি, কীভাবে সামলেছি, তোমরা দেখো নি? আই ডোন্ট কেয়ার ইভেন ইফ দি হোল ওয়ার্ল্ড স্ট্যান্ডস এগেনস্ট মি। সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, আমি গ্রাহ্য করি না, কারণ আই এম হোল্ডিং অন টু দি মাস্টার, কারণ আমি প্রভুকে ধরে আছি, শ্রীরামকৃষ্ণকে ধরে আছি। তো এইরকম জীবন। আর এই যখন তিনি আছেন, অনেক খ্রিস্টীয় ধর্মযাজক তার প্রতি এবং ভারতীয় ধর্ম সংস্কৃতির প্রতি আকৃষ্ট হতে থাকলো, বেদান্তের প্রতি আকৃষ্ট হতে থাকলো। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে একজন ধর্মযাজক যার নাম হচ্ছে রেভারেন্ড হিবার নিউটন। ইনি এমন ছিলেন যে ইনি নিজে বেদান্ত সোসাইটি, নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির অবৈতনিক তিনি সভ্য হয়েছিলেন। এবং ইনি যখন বক্তৃতা করতেন, ইনিও তো তার নিজস্ব চার্চে বক্তৃতা করতেন, সেই বক্তৃতার বিজ্ঞাপনের সঙ্গে সঙ্গে অভেদানন্দজির বক্তৃতা কোথায় কোথায় আছে সেটাও তিনি বলতেন। এবং তিনি কী করতেন, তার বক্তৃতা শোনার জন্য যেসব উপাসক যারা যেতেন তাদেরকে তিনি বলতেন, তোমরা অভেদানন্দজির নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে যায়, এরকম আর কি। এবং অনেক ধর্মযাজকদের সঙ্গে তিনি অভেদানন্দজির আলাপ করিয়ে দিয়েছিলেন। এভাবে ধর্মযাজক ম্যাক আর্থারের সঙ্গেও তার আলাপ হয়েছিল। তারপরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাকসন, বিখ্যাত মানুষ, তার সঙ্গে পরিচয় হয়েছিল। আর অভেদানন্দজির পদ্ধতিটা হচ্ছেন, তিনি কারোর বিরোধিতা করতেন না, লাইন অফ লিস্ট রেজিস্ট্যান্স তিনি ফলো করতেন। স্বামী এই স্বল্পতম বাধার পথ, এটার কথা বলেছেন। লাইন অফ, সেটাই ঠিক। তিনি কী করতেন, আমাদের তো সত্যি সত্যি বিরোধিতা নেই, কারোর সঙ্গে বিরোধিতা নেই। তিনি ধর্মযাজকদের সঙ্গে, ওই দেশের সমাজের যারা প্রভাবশালী লোক, সকলের সঙ্গেই বন্ধুত্বের সম্পর্ক রাখতেন, বিশেষ করে ধর্মযাজকদের সঙ্গে। এবং সেই ধর্মযাজকদের বন্ধুত্বের সুযোগেই তার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ হতো। এবং গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে প্রবেশ করে যাদের কথা লোকে শুনবে, তাদের মধ্যে তিনি বেদান্ত প্রীতি জাগিয়ে তুলতেন। এইভাবেই তিনি প্রচার করেছেন। এবং তার এই প্রচার প্রণালী শুধু বক্তৃতা এবং ক্লাস বা লেখার মাধ্যমেই সীমাবদ্ধ থাকতেন, সেটা তো তিনি করতেন। তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ভালোবাসার সম্পর্ক তিনি সকলের সঙ্গে স্থাপন করতেন। এটা হচ্ছে আমাদের পদ্ধতি। স্বামীজি এই কথা বলেছেন, ভালো যদি কাউকে কেউ বাসে, যে মন যদি কারোর প্রতি আকৃষ্ট হয়, তখন আস্থা হয় যে এই মানুষটি আমার কল্যাণ করবে, এর দ্বারা কল্যাণই হবে, এর পরামর্শ সঠিক পরামর্শ হয় অন্তত আমার জন্য। এই প্রীতির সম্পর্ক স্থাপন করলে তখন কী হয়, যে সত্য কথাটা আমি বলার চেষ্টা করছি, সেই সত্য কথাটা আরও সহজে অন্যের মধ্যে সঞ্চারিত করা যায়। তা অভেদানন্দজি মহারাজ তাই করতেন। তিনি পাণ্ডিত্য ছিল, বাগ্মিতা ছিল, লেখনী শক্তি ছিল, আধ্যাত্মিক শক্তি ছিল, কিন্তু সব কিছুর প্রকাশ ঘটত কি মানুষের হৃদয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে। আমেরিকার প্রেসিডেন্ট তখন ছিলেন মিস্টার ম্যাককিনলি, তার সঙ্গে তার একবার সাক্ষাৎ হয়েছে। সর্বত্র তিনি বিশেষ সম্মান পেতেন। স্বামীজির যারা গুণগ্রাহী ছিলেন, স্বামীজির বন্ধুবান্ধব, তারা তো তাদের মন তো তিনি জয় করে নিয়েছিলেনই। নতুন অনেক অনুরাগী তিনি বুদ্ধিজীবীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, আগ্রহী বেদান্তের ছাত্রছাত্রীদের মধ্যেও তিনি তারাও তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কেমব্রিজ ও বস্টনে অনেক অধ্যাপকের সঙ্গে তার আলাপ হয়। বিশেষ করে দার্শনিক ডক্টর উইলিয়াম জেমস স্বামীজির সঙ্গে পরিচয় ছিল, তিনি তার প্রতি খুব আকৃষ্ট হন, মুগ্ধ হন। বিখ্যাত এই ভ্যারাইটিস অব রিলিজিয়াস এক্সপিরিয়েন্স গ্রন্থের তিনি রচয়িতা। এবং তিনি একবার তাকে আমন্ত্রণ করেন ইউনিট ইন ভ্যারাইটি এই বিষয়ে বক্তৃতা করতে। আমাদের তো এটাই ভাব যে সব কিছুর মধ্যে অনুসৃত রয়েছে এক সত্য, বিচিত্র জগৎ, বৈচিত্র্যময় জগৎ। বৈচিত্র্য না থাকলে জগৎ কথাটাই মিসনামার হয়ে যায়। কাজেই বৈচিত্র্য তো আছে, কিন্তু এর পেছনে একও আছে, এটার উপর। কিন্তু উইলিয়াম জেমস তিনি ওই একের কথা শুনতে চাইতেন, একত্বের তত্ত্বটা তিনি নাকি মানতেন না। তো অভেদানন্দজিকে আমন্ত্রণ করেছিলেন, অভেদানন্দজি বক্তৃতা করেছিলেন। তারপরে 4 ঘন্টা ধরে প্রশ্নোত্তর,
তার ছাত্ররা উপস্থিত ছিলেন। 4 ঘন্টা ধরে প্রশ্নোত্তর হওয়ার পরে উইলিয়াম জেমস অভেদানন্দজির মতটাকে গ্রহণ না করে পারেননি। তো অভেদানন্দজি ওখানে যখন প্রথম গেছেন বেশ কিছুদিন নিরামিষাশী ছিলেন, তারপরে তার শরীর দুর্বল হয়ে পড়ে। তখন সিসি মা এখান থেকে চিঠি লেখেন যে না, তুমি খাওয়ার দাওয়ার দিকে, ও দেশে এরকম হলে চলবে না, খাওয়া দাওয়ার দিকে নজর দাও এবং নিরামিষ আহার না করিয়া উত্তম মৎস্যাদি আহার করিবে, মা চিঠি লেখেন। তারপর থেকে তিনি আমিষ আহার করতে শুরু করি। উইলিয়াম জেমসও তাকে, তার ব্যক্তিগত বন্ধু হয়ে গেছিলেন, তো উইলিয়াম জেমসও তাকে বলেছিলেন যে এই দেশে কিন্তু আপনাকে এরকম করে চলবে না, যে দেশে যেমন। তারপর থেকে তিনি খাওয়া দাওয়ার দিকে নজর দিতেন এবং সম্ভবত তিনি মায়ের কথাটি শুনেছিলেন, মাছ খেতেন। বহু অনুরাগিত হয়েছিল তার, বললাম, কিন্তু তার যেমন এটা দেখে বোঝা যায়, তার যেমন জ্ঞানবিদ্যার বিভিন্ন দিকে, সর্বদিকে তার আকর্ষণ ছিল এবং যথেষ্ট অধিকারও ছিল, মোটামুটি অধিকার সব কিছুতেই ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে বিশেষ অধিকার ছিল। তার শিষ্যা বা অনুরাগীদের যে বৈচিত্র্য, সেটা দেখলেও বোঝা যায় যে তিনি কেমন মানুষটি ছিলেন। তার বন্ধুদের মধ্যে ছিলেন কবি, দার্শনিক, গায়ক, চিত্রকর, বৈজ্ঞানিক, আবিষ্কারক, পর্বতারোহী, এরকম সব নানা জায়গার থেকে সবাই তার গুণে মুগ্ধ। এবং তিনি এইভাবে কী করতেন, ঘরোয়া আলোচনা, ক্লাস, বক্তৃতা, প্রশ্নোত্তর, লেখা প্রভৃতির সাহায্যে, এগুলো হচ্ছে তার পদ্ধতি, প্রভৃতির সাহায্যে তিনি স্বামীজি প্রবর্তিত বেদান্ত প্রচারকে বহু বিস্তৃত করে দিয়েছিলেন। এবং তার বক্তৃতা, মানে আমরা আজকালকার কিছু কিছু বক্তৃতা এত সুন্দর হতো যে শ্রোতাদের অনুরোধে 2-3 বার বা তার থেকেও বেশিবার সেগুলোকে পুনরাবৃত্তি করতে হতো। পুনর্জন্মবাদ সম্বন্ধে তিনি 3টি বক্তৃতা করেছিলেন, সেটা এখন বই হিসাবে পাওয়া যায়। সেগুলো এত বেশি চিত্তাকর্ষক হয়েছিল যে একজন শ্রোতা তিনি নিজের খরচে 2000 কপি ছেপে তাকে দিয়েছিলেন। এবং তখন থেকেই অভেদানন্দজি অনুভব করেন যে তার লেখাগুলো বই আকারে বের করার প্রয়োজন আছে, এই বেদান্তকে স্থায়ী করার জন্য, আরও বেশ ব্যাপকভাবে প্রচারিত করার ছিল। আর তার ধরনটা কী ছিল, তিনি ওই আগেই বললাম যে তিনি কাউকে আঘাত করতেন না, সেটা আমাদেরই ভাব, আমরা কাউকে আঘাত করি না। তিনি বুঝতেন যে বিদেশে এরা যারা আছেন তারা অন্য সংস্কারের মধ্যে লালিত, সেই মানুষগুলির আজন্ম লালিত চিন্তাধারাকে তিনি কখনো সরাসরিভাবে আঘাত করতেন না, কোনোভাবেই আঘাত করতেন না। ধীর এবং শান্তভাবে তিনি তার নিজের দৃষ্টিভঙ্গি স্থাপন করতেন। এবং তিনি সবসময়ই, 2-একটা আমার চেষ্টা করব তার বেদান্তের বক্তৃতার অংশ। বেদান্ত তো অল ইনক্লুসিভ, সবাইকে গ্রহণ করে। সে যে বেদান্তের যে সর্বগ্রাহিতা, সেটাকেই তিনি বলতেন বলে যে কারোর মনে কোনো আঘাত লাগতো না এবং তারা বুঝতেও পারতো না। তিনি কি করতেন, যে শ্রোতারা বুঝতেই পারতেন না কখন তারা তার মতে বিশ্বাস করতে শুরু করেছে। হ্যাঁ, নিজেদের মতটাকে তারা ত্যাগ করেনি, নিজেদের মতের সংকীর্ণ অংশটা হয়তো তার মধ্যে থেকে চলে গেছে। আর এই মতের যে উদার মনোভাব, সর্বগ্রাসী মনোভাব, বেদান্ত তো তাই, ঠাকুরও তো এই কথা বলছেন, আমরা তোমার মত ভালো কিন্তু আমার মতটাকেও তুমি বর্জন করো না, তোমার মতে থেকেই তুমি আমার ধর্মটাকে গ্রহণ করো। কাজে তিনিও সেই কথাই বলতেন। এইভাবে চলছে। এর মধ্যে স্বামীজির দ্বিতীয়বার আমেরিকায় আসার সময় হয়ে গেল। স্বামীজি নিবেদিতা এবং তুরীয়ানন্দজিকে নিয়ে দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রা করলেন এবং প্রথমে ইংল্যান্ড, তারপরে আমেরিকায় এলেন। আমেরিকাতে এসে তুরীয়ানন্দজিকে রেখে দিয়ে ফিরে যাবেন। আমেরিকাতে এসে ওই মিস্টার লেগেটের বাড়ি রিজলি ম্যালনে এসে উঠেছেন। অভেদানন্দজি খবর পেলেন, সঙ্গে সঙ্গে তিনিও সেই রিজলিতে চলে গেলেন এবং কয়েকদিন গুরু ভাইয়েরা খুব আনন্দে কাটিয়ে তারপরে আবার নিউ ইয়র্কে 10 দিন সেখানে ছিলেন, করে অভেদানন্দজি আবার নিউ ইয়র্কে ফিরে এলেন। এবং নানাভাবে কাজের প্রসার হচ্ছে, তো এর মধ্যে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছিলেন। সেটা হচ্ছে কি, ছোট বাচ্চাদের জন্য কাজ নিতে শুরু করেছিলেন। এই আমাদের হিতোপদেশ বা ইত্যাদি যা আছে সেগুলো তিনি সরলভাবে তাদের সঙ্গে বলতেন, আলোচনা করতেন, ঘন্টার পর ঘন্টা ধরে হতো। এবং বাচ্চারা এত ভালোবাসতো যে বহু দূর থেকেও ওই ক্লাস সপ্তাহে 2 দিন বোধহয় নিতেন, বহু দূর থেকেও তারা এসে ওই ক্লাসটি করার জন্য তারা চলে আসতো। এবং কীরকম তার ক্লাসের জনপ্রিয়তা, আজকালকার মাপকাঠি তো এটা একটা বিরাট সংখ্যা যে নিয়মিত ক্লাস নিচ্ছেন পাশ্চাত্য দেশে, কিন্তু সেই সব ক্লাসগুলোতে 600-র মতো লোক হচ্ছে। এটা একটা অসাধারণ ব্যাপার, অলৌকিক ব্যাপারই বলা যায়। তো এরকম হতো। এবং এই নিউ ইয়র্কেতেই তিনি ক্যাম্প করে, এখানটাকে কেন্দ্র করে তিনি সেখান থেকেই ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, বেলজিয়াম
বিভিন্ন জায়গায় বারবার ধরে তিনি গেছেন, গিয়ে তিনি বেদান্ত প্রচার করেছেন। এভাবে প্রায় 7 বছর কি আরও বেশি থাকার পরে 1906 সালে তার মনে হলো একটু ভারতে যাব। তিনি চিঠি লিখলেন মঠে, বেলুড় মঠে, রাজা মহারাজজিকে আমি ভারতে আসতে চাই কয়েক মাসের জন্য। তা 16ই মে 1906 তিনি ভারতবর্ষে এলেন কয়েকদিনের জন্য। তার আগে স্বামী বোধানন্দজিকে ভারতবর্ষ থেকে পাঠানো হয়েছে। বোধানন্দজিকে তিনি নিউ ইয়র্ক সেন্টারের সাময়িক দায়িত্ব দিয়ে তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হলেন। 16ই জুন তিনি শ্রীলঙ্কাতে পৌঁছলেন, কলম্বোতে পৌঁছলেন। সেখানে তাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন শশী মহারাজজি, রামকৃষ্ণানন্দজি, আচ্ছা তখন মাদ্রাজে ছিলেন, সেখান থেকে পরমানন্দজি। পরমানন্দজি পরে এবার যখন ফিরে যাবেন পরমানন্দজিকে নিয়ে যাবেন। পরমানন্দজি তারপরে সেই অনাগরিক ধর্মপাল, যিনি স্বামীজির সঙ্গে একই শিকাগো ধর্মমহাশয় ছিলেন এবং স্বামীজি প্রশংসা পেয়েছিলেন, ওরা সেই সূত্রে কিন্তু অনাগরিক ভারতবর্ষীয় প্রতিনিধিরাই খুব ইমপ্রেস করেছিল। স্বামীজির পরেই যে ইমপ্রেস করতে পেরেছিল সে হচ্ছে অনাগরিক ধর্মপাল। তা তিনি এরা সব ছিলেন, আনন্দ কুমার স্বামী এরা ছিলেন। এদের সঙ্গে দেখা হলো। যেখানেই যাচ্ছেন সেখানেই সম্বর্ধনা। বিবেকানন্দের গুরু ভাই শ্রীরামকৃষ্ণের শিষ্য, পাশ্চাত্য বেদান্ত প্রচার, খুব সম্বর্ধনা সবাই করছেন, তিনিও বলছেন। তারপরে রাজা মহারাজজি এরা সব পুরীতে আছেন, সেই জন্য তিনি পুরীতে গেলেন, ওদের সঙ্গে দেখা করলেন। রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ বাবুরাম মহারাজের সঙ্গে দেখা হলো। তারপরে কলকাতায় এলেন, কলকাতায় মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হলো, খুব আনন্দ হচ্ছে। তারপরে বেলুড় মঠে গেলেন। কলকাতাতে প্রথমে টাউন হলে তাকে বিরাট সম্বর্ধনা দেওয়া হলো, এটা একটু পড়ব। টাউন হলে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, কিন্তু সেই সম্বর্ধনায় তাকে সম্বর্ধনা দিচ্ছে কিন্তু একেবারে অত্যন্ত মানে স্বামীজির প্রতি একেবারে গ্লোয়িং ট্রিবিউট যাকে বলা হয়, স্বামীজির সম্বন্ধে তিনি বললেন। তিনি তো পাশ্চাত্য ছিলেন, বেদান্ত দেখেছেন, স্বামীজির সম্বন্ধে বলে আরও হয়তো বলেছেন, সেই অংশটাই বলছি। টাউন হলে তাকে সম্বর্ধনা দেওয়া হলো অন 12 সেপ্টেম্বর 1906। সেখানে অভেদানন্দজি কী বললেন? ইন রিপ্লাই অভেদানন্দ পেইড এ গ্লোয়িং ট্রিবিউট টু স্বামীজি। কী বললেন? Swami Vivekananda was not an ordinary man. He was the patriot saint of modern India. He may be called an incarnation of divine wisdom in this age of commercialism. এই বাণিজ্যিক জগতে, টাকা পয়সার জগতে তিনি হচ্ছেন একজন সেই প্রজ্ঞার, ঘনীভূত প্রজ্ঞা অবতীর্ণ হয়েছেন। It was he who turned the table of commercialism in foreign land like America. ওরা যে ব্যবসা বাণিজ্য ছাড়া কিছু বুঝতো না, টাকা পয়সা, সেটাকে ঘুরিয়ে দিলেন তিনি, স্বামীজি ঘুরিয়ে দিলেন। হি ওয়াজ দ্য পায়োনিয়ার, দি ফার্স্ট প্রিচার, দি ফার্স্ট হিন্দু সন্ন্যাসিন হু ওয়েন্ট টু দি ইউনাইটেড স্টেটস ক্যারিং হিজ মাস্টার্স মেসেজ অ্যান্ড দি গসপেল অফ ট্রুথ অ্যাজ টট বাই ইউর এনশিয়েন্ট ঋষিস। ভারতীয় ঋষিরা যে চিরন্তন সত্যের কথা বলেছেন, তিনি হচ্ছেন প্রথম সন্ন্যাসী, প্রথম হিন্দু সন্ন্যাসী, প্রথম ভারতবর্ষীয় প্রচারক, যিনি সেই সনাতন সত্যকে ওই আমেরিকাতে নিয়ে গেছেন। বিবেকানন্দ রিপ্রেজেন্টেড দি বেদিক রিলিজন, দি সনাতন ধর্ম হুইচ উই মে কল এ ইউনিভার্সাল রিলিজন। স্বামীজি সেই সনাতন ধর্ম প্রচার করলেন, যেটি হচ্ছেন ভবিষ্যতের এই যুগের বিশ্বজনীন ধর্ম। হি অ্যাচিভড গ্রেট সাকসেস বিকজ হি প্রিচড নাথিং বাট দি ইটার্নাল ট্রুথ। তিনি যে এত সফল হয়েছিলেন তার কারণ হচ্ছে তিনি চিরন্তন সত্য ছাড়া আর কোনো কিছু প্রচার করেননি। তা থাকলেন তিনি বেলুড় মঠে গিয়ে এরপরে থাকলেন। কলকাতায় কিছুদিন থাকার পরে দুর্গা পর্যন্ত থাকলেন, কতদিন দুর্গা পুজো দেখেননি। তারপরে জানুয়ারির 1907 তিনি আবার আমেরিকা ফিরে গেলেন। এবার তিনি স্বামী পরমানন্দকে সঙ্গে নিয়ে ফিরলেন। এরপরে তিনি 14 বছর পর তিনি পাকাপাকি ভারতে ফিরে আসেন। উনি ওই 1921 সালে তিনি ভারতে ফিরে এলেন। 27 জুলাই তিনি ভারতে ফিরলেন। 14 বছর পরে ফিরলেন 1921-এ, 27 জুলাই 1921 তিনি ভারতবর্ষে ফিরলেন। ভারতবর্ষে ফিরেই তিনি হিমালয়ে গেলেন এবং তার উদ্দেশ্য ছিল যে এই হেমিস মনাস্টারি বলে একটা বৌদ্ধ সন্ন্যাসীদের একটি গুহা আছে, সেখানে তিনি যাবেন, এটা তার উদ্দেশ্য ছিল। কেন তিনি সেখানে গেলেন? তিনি একটি বই পড়েছিলেন,
এন নটোভিচের একটা বই। সেই বইটা হচ্ছে দি আনরোল লাইফ অফ ক্রাইস্ট, যীশুখ্রিস্টের জীবনের মানে অজানা অধ্যায়কে নিয়ে লেখা, বইটি বিখ্যাত। সেই বইতে আছে যে তিনি ওই হেমিস আশ্রমে একটি প্রাচীন তিব্বতী ভাষায় লেখা পাণ্ডুলিপি পেয়েছিলেন ওই নটোভিচ, যেখানে লেখা আছে যে যীশুখ্রিস্ট ভারতে এসেছিলেন এবং কাশীতে এসে তিনি কিছু কিছু শিক্ষা গ্রহণ করেছিলেন। তো অবেদানজি সেই জন্যই গেলেন এবং তিনিও একটি পাণ্ডুলিপির থেকে সেই অংশগুলো তিনি অনুবাদ করিয়েছিলেন, করে তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন। তার বই আছে জার্নি ইনটু দি কাশ্মীর অ্যান্ড টিবেট। সেই বইয়ের মধ্যে তিনি সেই ঘটনা লিখেছেন যে যীশুখ্রিস্ট ভারতবর্ষে এসেছিলেন, কাশ্মীরে বা ওইখানে এখন যেটা পাকিস্তানে পড়েছে সেখানে দেখানো হয় যে যীশুখ্রিস্টের মায়ের সমাধি, যীশুখ্রিস্টের এসব যীশুখ্রিস্টের মায়ের সমাধি এরকম বলা হয়। তা যাই হোক, একটা মত আছে। তারপরে তিনি ভারতবর্ষে এসে আমরা জানি 1923 সালে তিনি কলকাতাতে রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি তিনি প্রতিষ্ঠা করলেন। এই বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠার একটা কারণ হচ্ছে কি, তিনি দীর্ঘদিন ধরে বেদান্ত প্রচারের কাজে ব্যস্ত ছিলেন এতে আমেরিকাতে। তা বেলুড়েই ছিলেন তিনি, বেলুড়ে থেকে সেটা করার অসুবিধা হচ্ছিল। আর তিনি মণিবাগচির জীবনীতে আছে, অবেদানন্দের জীবনী তিনি লিখেছেন। তো তিনি এত ম্যানুস্ক্রিপ্ট এনেছিলেন, এত বক্তৃতা করেছেন, 24 বছর 25 বছর তার ম্যানুস্ক্রিপ্ট, বহু বই যেগুলো তার লাগে, সেই বইগুলি বেলুড় মঠের তখন জায়গা নেই, বেলুড় মঠে তখন ঘর নেই, নেই, যে সেগুলো তিনি আনপ্যাকই করতে পারেননি। কোথায় রাখবেন, ঠিক মতো না রাখলে অসংরক্ষিত থেকে যাবে। এবং তিনি জানেন যে তার এতদিন যে বক্তৃতা দিয়েছেন সেগুলোর মূল্য আছে, সেগুলোকে স্থায়ী রূপ দিতে গেলে সেগুলোকে বই হিসাবে লিখতে হবে। কাজে সেই কাজ করার জন্য তার যে একটু বেশ ভালো জায়গাওয়ালা ঘর দরকার, সেরকম ঘর বাড়ি তখন বেলুড় মঠে ছিল না। এটা একটা কারণ। সেই জন্য তিনি সকলের সঙ্গে পরামর্শ করেই কলকাতাতে একটি বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করলেন। প্রথম ভাড়া বাড়িতে থাকতেন এবং একই সঙ্গে তিনি দার্জিলিংয়ে তিনি রুবি কটেজ নামে একটি বাড়ি কিনলেন। ওরা বাড়ি বা একটু ফাঁকা জায়গা আছে, সেখানে তিনি রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রতিষ্ঠা করলেন। সেখানে একটি প্রাইমারি স্কুল, আর নিবেদিতার নামে, নিবেদিতা যেহেতু সেখানে দেহত্যাগ করেছেন, সেখানে নিবেদিতার নামে একটা মেমোরিয়াল, এসব তিনি করলেন। এবং 1926 সাল থেকে কলকাতার যে বেদান্ত আশ্রম যেটা তিনি প্রতিষ্ঠা করলেন, রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি, সেখান থেকে বিশ্ববাণী পত্রিকা প্রকাশ করতে শুরু করে, যেটি এখনও প্রকাশিত হয়ে চলেছে। তখনও কিন্তু এই বাড়ি ওই বাড়িতে তিনি স্থান পরিবর্তন করছেন। স্থায়ী এখন যে বাড়ি সেটা সেইটি একটা স্থায়ী জায়গা করার জন্য এখনকার যে জমিটি হলো 16 নম্বর রাজা রাজকৃষ্ণ স্ট্রিট, সেখানে 11 কাঠা জমি কিনলেন তিনি 1929 সালে। কিন্তু জমিটা কিনলেন, বাড়িতে হয়নি, সেই জন্য ওই রাজা রাজকৃষ্ণ স্ট্রিটেরই 13 নম্বর বাড়িতে বেদান্ত সোসাইটি উঠে এলো। ভাড়া করে উঠে আনলেন যাতে কাজটা দেখা হয়। 1932, কিন্তু এই সময়টা তিনি অনেক সময় তিনি দার্জিলিংয়েই থাকতেন। 1932 সালে ওই নতুন যে বেদান্ত আশ্রম তার একতলা সম্পূর্ণ হলো। তখন সেখানে বেদান্ত সোসাইটিটা পাকাপাকিভাবে স্থানান্তরিত হলো। কিন্তু তিনি আসলেন না মানে আসতে পারলেন না, পুরোপুরি না হলে আসেন, তিনি দার্জিলিংয়ে ছিলেন। 1934-এর শেষ ভাগে এই রাজকৃষ্ণ স্ট্রিটের যে এখন যে স্থায়ী বাড়ি, সেটি অনেকটা সম্পূর্ণ হলো, তাও পুরোপুরি হলো না। সেখানে এসে তিনি থাকতে শুরু করলেন এবং তারপরে সেখানে পরের বছরই তিনি ওখানে শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠা করলেন তিনি। আর 1936 সালে তিনি দার্জিলিংয়ের আশ্রমটাকে দেবোত্তর করে দিলেন। কলকাতার আশ্রমটাকে দেবোত্তর তখনই করতে পারলেন না কেন, যে ওই কলকাতার আশ্রমটা করার জন্য প্রচুর ঋণ হয়ে গেছিল, তাই যে তাকে অপেক্ষা করতে হলো। 1939 সালে তিনি কলকাতার আশ্রমটাকে দেবোত্তর করলেন। এবার এই 1937 সাল, 1936-37 ঠাকুরের শতবর্ষ এসে গেল। তা ঠাকুরের শতবর্ষে আমরা তাকে স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতে বলা হলো, সেটিকে রেকর্ড করা হয়েছিল। আমাদের সৌভাগ্য যে ঠাকুরের পার্শ্বদের মধ্যে একমাত্র তার কণ্ঠস্বর আমরা পাই রেকর্ডে। ছোট্ট বক্তৃতা একটি পাওয়া যায়, সাধু ভাষায় বলেছিলেন, কিন্তু অন্তত ঠাকুরের একজন পার্শ্বদের বক্তৃতা আমরা পাচ্ছি।
মার্চের 1937-এ পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স হলো কলকাতাতে টাউন হলে, বিরাট ঠাকুরের জন্ম শতবর্ষ উপলক্ষে হলো। তা তিনি 1 মার্চ তিনি টাউন হলে সভাপতির ভাষণ দিলেন। সভাপতি ভাষণ দিতে গিয়ে এটা আমি একটু দেখি, তিনি প্রথমেই যেটা বললেন যে আমি যে আজকে এখানে এসেছি, বিনয় কীরকম বিনয় আর কি। সভাপতি ভাষণ দিতে গিয়ে তিনি বললেন যে ব্রজেন্দ্রনাথ শীল ছিলেন এবং তিনি তো স্বামীজির সহপাঠী ছিলেন, তিনি ইনঅগারেট করলেন, উদ্বোধন করলেন পার্লামেন্টের, বাট ইনভাইটেড অভেদানন্দ প্রিজাইড ওভার ইট। অভেদানন্দজি সভাপতিত্ব করলেন, তিনি উদ্বোধন, কিন্তু অভেদানন্দজি সভাপতিত্ব করলেন। অভেদানন্দজি কী বলেছিলেন, আরও বক্তৃতা বলেছিলেন, কিন্তু প্রথমেই তিনি নিজের পরিচয় দিলেন কীভাবে, দেখুন কতটা বিনয়। I stand here not as a delegate from any institution, কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে আমি আজকে এখানে উপস্থিত নই। নট অ্যাজ দি প্রেসিডেন্ট অফ দি রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি অফ ক্যালকাটা, কলকাতার এই যে নবপ্রতিষ্ঠিত রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি, তার প্রেসিডেন্ট বা অধ্যক্ষ হিসাবেও আমি আপনাদের সামনে উপস্থিত নেই। তাহলে কি, বাট অ্যাজ দি হাম্বল চাইল্ড অফ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের একজন নগণ্য সন্তান, সেইভাবেই আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তা 1 মার্চ এই বক্তৃতাটি করলেন। আর 2রা মার্চ সেদিন ঠাকুরের তিথি ছিল, সেদিন সকালবেলায় তিনি শ্রীরামকৃষ্ণ মন্দিরের উদ্ঘাটন করলেন বেদান্ত সোসাইটিতে। আর বিকেলবেলা তিনি ওই পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের ভাষণ দিলেন, সেটি হচ্ছে তার জীবনের শেষ ভাষণ। তা সেই ভাষণটি আমি একটু পরে বলছি, শেষ ভাষণটি। তার আগে আমি ওনার কতগুলো ভাষণ একটু অংশ পড়ার চেষ্টা করছি, যে তিনি বেদান্ত যে প্রচার করেছিলেন, তো কীরকমভাবে তিনি সেগুলো, মানে তার যে নির্যাসটা কী ছিল। যেমন বিদেশে, এই আমেরিকাতে আউটলুক ক্লাব, একটা মহিলাদের সংস্থা, ইন লিন ম্যাসাচুসেটস, তিনি বক্তৃতা দিচ্ছিলেন বেদান্ত সম্বন্ধে। কি বলছেন, যে বেদান্তের যে সর্বগ্রাহিতা সেটাই তিনি সবসময় বলেছেন, এই সুরেই তিনি কথা বলেছেন পাশ্চাত্যে, এবং যার জন্য স্বামীজি যেমন বলেছেন তিনিও সেই সুরে কথা বলেছেন, যার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এবং এই মাপকাঠিতেই বেদান্ত হচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য সর্বজনের ধর্ম। The religion of Vedanta is not confined to any particular book. It includes all scriptures and all teachings of all great prophets who flourished at different times in different countries. কোনো একটা নির্দিষ্ট শাস্ত্রের কথা না, নির্দিষ্ট গ্রন্থের নয়, এটা হচ্ছে সম্মিলিত জ্ঞানরাশি। সারা পৃথিবীতে যখন যে সব ধর্মীয় আচার্যদের উদ্ভব হয়েছে, তারা যা অনুভব করেছেন, সেই সম্মিলিত অনুভূত যে আধ্যাত্মিক জ্ঞানরাশি বেদান্ত হচ্ছে সেটাই। ইট ইজ বেসড অন সায়েন্স, ফিলসফি অ্যান্ড লজিক। ইট হারমোনাইজেস উইথ দি আলটিমেট কনক্লুশনস অফ মডার্ন সায়েন্স। অ্যাজ ট্রুথ ইজ দি গোল অফ অল সায়েন্স অ্যান্ড ফিলসফি, সো দি সেম ট্রুথ ইজ দি গোল অফ বেদান্ত। সবাই সত্য সন্দেহ, স্বামীজি এই কথা বলেছেন যে শিল্প, সঙ্গীত, বিজ্ঞান, ধর্ম সব কিছু একই সত্যের দিকে নিয়ে যাচ্ছে। Modern science has discovered nothing that opposes the conclusions of the Vedanta philosophy. বেদান্ত দর্শনের সঙ্গে বিজ্ঞানের আধুনিক আবিষ্কারের কোনো নেই, দ্বন্দ্ব নেই কোনো। বেদান্ত ইজ এ ফিলসফি অ্যান্ড এ রিলিজন অ্যাট দি সেম টাইম। ধর্মও বটে, দর্শনও বটে। তুমি যদি এটাকে ধর্ম হিসাবে গ্রহণ করতে আপত্তি থাকে, একটা জীবন দর্শন হিসাবে গ্রহণ করো। তুমি নিজে যে ধর্মে স্থিত আছো, সেই ধর্মে স্থিত থেকেই। আর যদি তুমি ধর্ম হিসাবে এটাকে গ্রহণ করো, তবে দেখবে তোমার চিরন্তন ধর্মবিশ্বাসকে বর্জন করার কোনো দরকার নেই এই বেদান্ত ধর্মকে গ্রহণ করার জন্য। বরঞ্চ তুমি যে ধর্মের মধ্যে পরিপোষিত হয়েছ, সেই ধর্ম দেখবে আরও প্রসারতা লাভ করবে তোমার কাছে, যদি তুমি বেদান্তকে তোমার জীবনের ধর্ম হিসাবে গ্রহণ করো। It recognizes each of the different stages such as dualistic, qualified non-dualistic and non-dualistic. দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত সব কিছুর স্থান আছে বেদান্ত ধর্মের মধ্যে। অনেক দিন ধরে
এই যে তিনটি দর্শনকে পরস্পর বিরোধী বলে মনে করা হতো, কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনের মাধ্যমে তো আমরা এই বেদান্তের এই ভাষ্যটা পেয়েছি, যা স্বামীজি বলছেন, যা অভেদানন্দজি বলছেন। এরা দেখালেন, ঠাকুর প্রথমে বললেন, স্বামীজিও বলেছেন, ইনিও বলছেন অভেদানন্দজি, যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত পরস্পর বিরোধী নয়। একই আধ্যাত্মিক সাধকের জীবনে যখন ক্রমোন্নতির বিভিন্ন ধাপ হিসাবে এই উপলব্ধিগুলো এসে থাকে। ইন শর্ট, ইট ইজ দি ইউনিভার্সাল রিলিজন। এটাই বেদান্তই হচ্ছে বিশ্বজনীন ধর্ম। তারপর তিনি ম্যাক্স মুলারকে উদ্ধৃত করছেন তার বক্তৃতায়। ম্যাক্স মুলার বলছেন, বেদান্ত ইজ দি মোস্ট সাবলাইম অফ অল ফিলোসফিস অ্যান্ড দি মোস্ট কমফোর্টিং অফ অল রিলিজনস। ইট হ্যাজ রুম ফর অলমোস্ট এভরি রিলিজন, নে ইট এমব্রেসেস দেম অল। এই বেদান্ত হচ্ছে সমস্ত ধর্মের জন্য বেদান্তের মধ্যে স্থান আছে। শুধু এইটুকু বললে কম বলা হবে। ম্যাক্স মুলার বলছেন, ইট এমব্রেসেস দেম অল। বেদান্ত ধর্ম সমস্ত ধর্মকে আলিঙ্গন করে। আরেকটি জায়গায় তিনি বলছেন যে এখন কি ধর্মের দরকার। দ্য 20th century needs a religion with no scheme for salvation, no need for heaven or hell, no fear of eternal punishment. The 20th century needs a religion free from priestly institutions and free from all books, scriptures and personalities. The 20th century needs a religion with a concept of God, not personal, not impersonal, but beyond both. A God whose supreme aspect will harmonize with the ultimate reality of the universe. The 20th century religion must accept the ultimate conclusions of all the philosophies of the world. এটা তিনি বলছেন। আরেকটা জায়গায় বলছেন খুব সুন্দর কথা, যে তুমি যদি অন্য ধর্মের মধ্যে, অন্য ধর্মের প্রফেটদের মধ্যে নিজের ধর্মের প্রফেটকে দেখতে না পাও, তবে বুঝতে হবে তুমি নিজের ধর্মের প্রফেটকেও বুঝতে পারোনি। If we cannot recognize the divinity in the prophets of other nations, in the saviors of other people, then we have not realized the divinity of our own prophet and have not understood the eternal truth of the unity of divine being under the variety of names and forms. সর্বত্র দেবত্বকে অনুভব করতে হবে। If a mother cannot recognize her son when he changes the color of his garment or puts on the dress of a foreigner, I am sure that she is not a true mother. যে মা যদি ছেলেকে চিনতে না পারে, ছেলে হয়তো বিদেশি পোশাকে এসছে, চিনতে পারছে না, অন্য একটা রঙের, যে রঙের জামা কাপড় সে পরে সেই রঙের জামা কাপড় না পরে অন্য রঙের জামা কাপড় হচ্ছে, মা চিনতে পারছে না, তার মানে মা নিজের সন্তানকেই চেনে না। মা she is not a true mother. Similarly, I am sure that the Christian who sees divinity in Christ alone and does not recognize his own master when he comes in the form of Buddha or Krishna has not realized the divinity of Jesus the Christ. কাজে একজন খ্রিস্টান সে দেবত্ব দেখছে শুধু যীশু খ্রিস্টের মধ্যে, কিন্তু সে যখন বুদ্ধ এবং কৃষ্ণ সম্বন্ধে চিন্তা করছে বা ভাবছে, তখন তার মধ্যে কোনো দেবত্ব দেখতে পাচ্ছে না। তার মানে বুঝতে হবে হি হ্যাজ নট রিয়েলাইজ দি ডিভিনিটি অফ জেসাস দি ক্রাইস্ট। তবে তিনি তার যে আপন যে প্রফেট যীশু খ্রিস্ট, তার ভগবত সত্তাকেও সে ঠিক উপলব্ধি করতে পারেনি। এবার ওই তার জীবনের যে শেষ অভিবাসন, তার অংশটা একটু পড়ছি, যেটা তিনি দিলেন ওই 1937 সালের 2 মার্চ। সেটা পড়ি একটু, যতটা অংশ আমরা পাচ্ছি। ফর দি ফার্স্ট টাইম, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন অভেদানন্দজি, ফর দি ফার্স্ট টাইম ইট ওয়াজ ডেমনস্ট্রেটেড that all religions were like so many paths leading to the same goal, that the realization of the same almighty being is the highest ideal of Christianity, Mohammedanism, Judaism, Zoroastrianism, Hinduism, as well as of all other religions of the world. Sri Ramakrishna's mission was to proclaim the eternal truth that God is one but has many aspects, and that the same one God is worshipped by different nations under various names and forms, that he is personal, impersonal, and beyond both.
দ্যাট ইজ উইথ নেম অ্যান্ড ফর্ম অ্যান্ড ইয়েট নেমলেস অ্যান্ড ফর্মলেস, এই কথাটা তিনি বললেন। তাই 1937 সাল, এরপরে তিনি আর খুব বেশি ঘর থেকে বেরোননি। তিনি দার্জিলিংয়ে গেলেন ওই 1937 দার্জিলিংয়ে গেলেন 1937-এর 27 আগস্ট। দার্জিলিংয়ে তো তখন হয়নি, মন্দির হয়নি, ঠাকুরের পটে প্রাণ প্রতিষ্ঠা করলেন, করে তিনি দার্জিলিং থেকে চলেন, এসে কলকাতায় থাকলেন। বাকি 1.5 বছর তিনি কর্ম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এবং অন্তর্মুখ থাকতেন। আর শুধু ওই বইয়ের ম্যানুস্ক্রিপ্ট, তার যে এত বই যা বেরিয়েছে পরে, সাধু ব্রহ্মচারী বা ভক্ত যারা থাকতেন তারা সেই ম্যানুস্ক্রিপ্টগুলো তাকে পড়ে শোনাতেন, তিনি সেগুলোকে সংশোধন করে দিতেন। তা 1939 সালের রাজা মহারাজজি বলেছিলেন যে কালী যখন বাইরের থেকে নিজেকে গুটিয়ে ফেলবে তখন তার মধ্যে আধ্যাত্মিক শক্তির বিশেষ প্রকাশ হবে। তা তার প্রজ্ঞানন্দজি তার কাছে অনেক দিন ছিলেন। তার মন মানুষে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা একটু বলি। আরেকটা কথাও বলা দরকার, ফ্রাঙ্ক ডোরাক, তার সঙ্গে তো অনেক বড় বড় লোকের দেখা হয়েছিল। দ্বিতীয়বার যখন তিনি ফিরে গিয়ে আমেরিকায় থাকলেন, ওই 14 বছরের মধ্যে চেকোস্লোভাকিয়ান বিখ্যাত আর্টিস্ট ফ্রাঙ্ক ডোরাকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এবং তার অনুরোধে ফ্রাঙ্ক ডোরাক ঠাকুর এবং মায়ের দুটি ছবি এঁকেছিলেন। এবং ফ্রাঙ্ক ডোরাকের কাহিনীটা খুব খুব আকর্ষণীয়। তিনি ঠাকুরের চোখ তো মুদ্রিত দেখা যায়, যাই হোক অর্ধনিমিলিত, ঠাকুরের খোলা চোখ তিনি আঁকতে চেয়েছিলেন এবং ঠাকুরের দর্শন পেয়েছিলেন ঠাকুর খোলা চোখে, সেইটাই তিনি ছবিতে এঁকেছিলেন। আর মায়ের ষোড়শী মূর্তি তিনি এঁকেছিলেন এবং এটি সম্ভবত অভেদানন্দজির নির্দেশেই ফ্রাঙ্ক ডোরাকের আঁকা সেই অরিজিনাল যেটি ছবি সেটি এখনও বেদান্ত মঠে আছে এবং অভেদানন্দজি সেটি ব্যাখ্যা করেছেন। খুব সুন্দর শিল্প সম্বন্ধে তার যে দৃষ্টিভঙ্গি সেটা শতরূপে সারদা গ্রন্থে রয়েছে। সেখানে অভেদানন্দজি একটা বলছেন, সংক্ষেপে যেটা বুঝেছি, যে ফটোগ্রাফ আর ছবির মধ্যে তফাৎ, ফটোগ্রাফ আর চিত্রের মধ্যে তফাৎ আছে। ফটোগ্রাফ সেই ক্ষণের বলছে, সেই ক্ষণটিকে ধরে রাখছে। আর যখন শিল্পী একটি মানুষের, একটি ব্যক্তিত্বের চিত্র আঁকে, তখন শিল্পীকে একটি মাত্র চিত্র, ওখানে একটি মাত্র ফটো, এখানে একটি মাত্র চিত্র। ফটো যখন তোলা যাচ্ছে তখন একটি মাত্র ফটোর মধ্যে একটি মাত্র মুহূর্ত, সেই মুহূর্তে যে ভাব প্রকাশ পাচ্ছে সেটিই ধরা আছে। কিন্তু শিল্পী যখন একটি মাত্র চিত্রই আঁকছে, তাকে কিন্তু একটি মাত্র চিত্রের মধ্যে দিয়ে সেই যার চিত্র সে আঁকছে তার সর্বাঙ্গীন ব্যক্তিত্বটি ফুটিয়ে তুলতে হবে, বা তার ব্যক্তিত্বের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটাকে ফুটিয়ে তুলতে হবে। সেই জন্য ওই ছবিটি হচ্ছে মায়ের ষোড়শী রূপ, জগৎ জননী দেবী রূপ, আবার মানবী রূপ, মানবী রূপ ফর্মটাই মানবী, মানবী দেবীত্ব, মায়ের ষোড়শী রূপ, সব কিছু ফুটিয়ে তোলার জন্য ওই ছবিটি হচ্ছে মায়ের তরুণী রূপ, ষোড়শী রূপে বলা হয়েছে। তো যাই হোক, ওই আলোচনাটার মধ্যে অভেদানন্দজির শিল্প জ্ঞান যে কতটা গভীর সেটা বোঝা যায় এবং মাকে তিনি কী চোখে দেখতেন সেটাও বোঝা যায়। তা মন মানুষ গ্রন্থে প্রজ্ঞানন্দজি একটা সুন্দর ঘটনা বলেছেন, যে উনি গীতা ক্লাস করছেন, স্মৃতি থেকে বলছি বলে একটু ভুলও হতে পারে, এবং স্থিতপ্রজ্ঞ লক্ষণ তখন এসব করছে এবং ঠাকুরের পার্শ্বদ যখন ক্লাস শেষ হয়ে যায় সবাই অভিবাদন করে, পা ছুঁয়ে প্রণাম করে, কিন্তু দেখা যাচ্ছে এক ভদ্রলোক প্রণাম করেন না। ক্লাস শেষ হলে তিনি হাত জোর করে বোধহয় নমস্কার করেন, মহারাজের প্রতি নমস্কার করে চলে যান। তা এরা তো অল্প বয়স্ক সাধু, তাদের মনে খারাপ লাগে যে ঠাকুরের পার্শ্বদ এত শ্রদ্ধেয়, তাকে উনি একটু করতে পারেন না, প্রণাম করতে পারেন না, পা ছুঁয়ে, অহংকারী নাকি এরকম। তো একদিন অভেদানন্দজির কাছে বলে দিয়েছেন সেই কথাটা, যে এই ভদ্রলোককে তাদের পছন্দ হচ্ছে না, সম্ভবত ইনি অহংকারী। তখন অভেদানন্দজি বললেন, এবং সিদ্ধ পুরুষ কীভাবে সিদ্ধ পুরুষকে চিনতে পারে, তখন অভেদানন্দজি বললেন যে দেখো, ওর প্রণাম করার প্রয়োজন নেই, আমি যেসব এই ব্রহ্মজ্ঞানীর লক্ষণ বা স্থিতপ্রজ্ঞার লক্ষণ গীতা প্রসঙ্গে আলোচনা করছি সব কিছু অনুভব করেছে, অর্থাৎ সেও সিদ্ধ পুরুষ। হ্যাঁ, কাজেই
অভেদানন্দজি বুঝতে পারছে সে সিদ্ধ পুরুষ, আর সিদ্ধ পুরুষ তো বুঝতেই পারছেন অভেদানন্দজি সিদ্ধ পুরুষ। কাজে উভয়কে মানে সম্মান করছেন অন্য জগতে। তা যাই হোক, এই একটা ঘটনা বললাম। তো অভেদানন্দজির দেহত্যাগ হচ্ছে 1939 সালে 7ই সেপ্টেম্বর থেকে। বিকেল থেকে খুব জ্বর হলো, সারা রাত কষ্ট পেলেন, সবাই সেবা করলো। পরদিন সকালে একটু ভালো বোধ করলেন, একটু জল খেলেন, জল খেয়ে উঠে বসলেন, মানে উঠে বসে জল খেলেন, তারপর শুয়ে পড়লেন, দেহত্যাগ হয়ে গেল 8ই সেপ্টেম্বর 1939 সালে তার দেহত্যাগ হলো। তার সঙ্গে সঙ্গেই ঠাকুরের পার্শ্বদা ঠাকুর টেনে নিলেন তাদের কাছে। পুণ্যদিনে ঠাকুরমা, স্বামীজি, অভেদানন্দজি সকলকে প্রণাম নিবেদন করছি।